হরে কৃষ্ণ, সকলকে সুস্বাগতম। তো আজকে আমাদের কনসিয়াসনেস প্রিপারেশন ক্লাসের দ্বিতীয় দিন। আমরা শুরু করব গৌরাঙ্গ করুণা করো দীনহীন জনে, এই বৈষ্ণব সংকীর্তনের মাধ্যমে। গৌরাঙ্গ করুণা করো দীনহীন জনে, মোষামাপতিত প্রভু নাহি ত্রিভুবনে। গৌরাঙ্গ করুণা করো দীনহীন জনে, মোষামাপতিত প্রভু নাহি ত্রিভুবনে। অর্থাৎ নরোত্তম দাস ঠাকুর এখানে লিখছেন যে চৈতন্য মহাপ্রভু তার কাছে প্রার্থনা করছেন যে তিনি যেন কৃপা করেন, গৌরাঙ্গ করুণা করো দীনহীন জনে। তো তিনি নিজেকে বলছেন আমি দিনহীন জন। দিন মানে দরিদ্র, অর্থাৎ দরিদ্র মানে টাকা পয়সার দিক থেকে দরিদ্র নয়। বলছেন যে আমি কৃষ্ণ প্রেমের দিক দিয়ে দরিদ্র, অর্থাৎ আমার মধ্যে কৃষ্ণ প্রেমের অভাব রয়েছে। তো গৌরাঙ্গ মহাপ্রভু তুমি আমাকে সেই কৃষ্ণ প্রেমের ধন দিয়ে ধনী করো। আমাদের সমস্ত আচার্যরাই, তারা যদিও পিওর ডিভোটি, ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবানের জন্য তাদের হৃদয়ে অসীম প্রেম রয়েছে, কিন্তু তবুও তারা কি করে, তারা আউট অফ হিউমিলিটি এরকম বলে থাকে যে আমি হচ্ছি দিনহীন জন, অর্থাৎ আমার মধ্যে কোনো কৃষ্ণ ভক্তির লেশ মাত্র নেই। সেজন্য বলছে মোসম পতিত প্রভু নাহি ত্রিভুবনে, আমার থেকে পতিত, আমার থেকে ফলেন সোল এই ত্রিজগতে আর কাউকে পাবে না। মানে আচার্যরা দেখছেন যে বাকি সবাই তাদের থেকে ভালো ভক্তি করছে, একমাত্র তারাই সব থেকে খারাপ ভক্তি করছে। এটা হচ্ছে আচার্যদের মুড। এটা হচ্ছে দৈন্য, এবং দৈন্য হচ্ছে শরণাগতির একটা সিমটম। দৈন্য আত্মনিবেদন গোপ্তৃত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। তো দৈন্য মানে হচ্ছে হিউমিলিটি। আমি যতই উন্নত ভক্ত হই, আমি কিন্তু ভগবানের সামনে নিজেকে পেশ করবো এইভাবে যে আমি একদমই ভক্তি করি না। তো সেই জন্য তিনি কি বলছেন নেক্সট স্ট্যান্জাতে, দন্তে তৃণধরি গৌর ডাকি হে তোমারে, কৃপা করিয়ে এসো আমার হৃদয় মন্দিরে। দন্তে তৃণধরি গৌর ডাকি হে তোমারে, কৃপা করি এসো আমার হৃদয় মন্দিরে। অর্থাৎ তিনি চৈতন্য মহাপ্রভুর কাছে কিভাবে শরণাগত হচ্ছেন, দন্তে তৃণ ধরি গৌর ডাকি হে তোমারে। দন্তে তৃণ মানে দাঁতের মাঝে আমি ঘাস বা খড় নিয়ে চৈতন্য মহাপ্রভুর লোটাস ফিটে তার শ্রীচরণে পড়ে তার কাছে আমি শরণাগত হচ্ছি। তো দন্তে তৃণ এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে আমি যখন স্পিরিচুয়াল মাস্টার, আমার গুরুদেব কিংবা ভগবানের সামনে নিজেকে পেশ করব, আমি বলবো আমার থেকে বোকা, আমার থেকে অধম, আমার থেকে পতিত আর কেউ নেই। আমি হচ্ছে গরু আর গাধার মতো, আমার কোনো ইন্টেলিজেন্স নেই। গরু বা গাধা তারা যেন যেরকম ভাবে দাঁতের মাঝে খড় নেয়, তো সেটা হচ্ছে হিউমিলিটির একটা সিমটম। তো রূপ এবং সনাতন গোস্বামী তারা যখন মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করেছিলেন, তারাও ঠিক এইভাবেই করেছিলেন। তো বিপিটির একটা সুন্দর পেন্টিং আছে এই সম্পর্কে। যতবার এই গানটা গাওয়া হয় আমি এই পেন্টিংটা দেখাই। তো ইয়েস, দিস ইজ ভেরি ইনস্ট্রাকটিভ, সেই জন্য আমাদের দেখা উচিত। হিউমিলিটি অফ রূপ অ্যান্ড সনাতন গোস্বামী। তো এই ছবিটা যদি আমরা ভালো করে দেখি, তাহলে দেখতে পাবো যে রূপ এবং সনাতন গোস্বামী তারা যখন মহাপ্রভু চরণে আত্মসমর্পণ করছেন, তাদের দন্তে তৃণ রয়েছে। ভালো করে নোটিশ গুলো দেখা যাচ্ছে আশা করি, দেখতে পাচ্ছ? দিস ইজ কল্ড দন্তে তৃণ। অর্থাৎ স্পিরিচুয়াল মাস্টারের কাছে আমি যখন যাব, নিজেকে আমি দেখাবো যে আমার কোনো যোগ্যতা নেই, আমি গরু গাধার মতো। সো দিস শুড বি আওয়ার মুড।
এবং দ্যাট ইজ ভেরি প্লিজিং টু লর্ড চৈতন্য। সেই মুড দেখে চৈতন্য মহাপ্রভু মুখে হাসি আমরা দেখতে পাচ্ছি। and this is the mood চৈতন্য মহাপ্রভু এটা আমাদের কাছে এক্সপেক্ট করে। অলওয়েজ রেসপেক্টিং সিনিয়র ডিভোটিজ, অলওয়েজ রেসপেক্টিং গুরু অ্যান্ড পরমেশ্বর ভগবানের তো কোনো কথাই নেই। তো এইভাবে দন্তে তৃণ ধরে গৌরকে ডাকতে হয়, তবে গৌরকে পাওয়া যায়। কৃপা করি এসো আমার হৃদয় মন্দিরে। এরপরে কি বলা হচ্ছে, যদি দয়া না করিবে পতিত দেখিয়া, পতিত পাবনা নাম কিসের লাগিয়া, যদি দয়া না করিবে পতিত দেখিয়া, পতিত পাবনা নাম কিসের লাগিয়া। তো নরোত্তম দাস ঠাকুর বলছেন যে হে মহাপ্রভু, তুমি যদি দয়া না করো তাহলে তো আমার আর কোনো হোপ নেই। ভগবানের অন্য কোনো অবতারের কাছ থেকে এগুলো এক্সপেক্ট করতে পারি না যে আমার মতো একজন পতিতকে সে উদ্ধার করবে। কৃষ্ণ গীতায় বলে দিয়ে চলে গেছে স্ট্রিক্টলি, যে যথা মাম প্রপদ্যন্তে তম তথৈব ভজাম্যহম। যে আমার প্রতি যেরকম ভাবে প্রপত্তি করবে, যেরকম ভক্তি করবে, তাকে আমি সেইভাবে রেসিপ্রোকেট করব। তো তার কাছে তো এসব আশা করা যায় না যে আমরা যদি অত্যন্ত পতিত হই সে আমাদেরকে উদ্ধার করবে। কিন্তু মহাপ্রভু তুমি তো পতিত পাবন, তোমার নামই তো পতিত পাবন। রূপ গোস্বামী বলেছে তুমি মহাবদান্য অবতার, তো একমাত্র তোমার কাছে আশা আছে। আর তুমি যদি এটা না করো, যদি দয়া না করিবে পতিত দেখিয়া, তাহলে পতিত পাবন নামটা নিয়েছো কেন? ওটা রেখে দাও, যে না আমি আজ থেকে পতিত পাবন নয়, এরকম বলে দাও। যখন নাম নিয়েছো সেরকম কাজ করতে হবে। আর সব থেকে পতিত আমি, তার মানে আমাকে সব থেকে আগে উদ্ধার করতে হবে। এই আবদারটা মহাপ্রভুর কাছেই করা যায় যে আমি সব থেকে পতিত বলে আমাকে আগে কৃপা করুন, বাকিদেরকে একটু পরে করলেও চলবে, ওদের অবস্থা আমার থেকে ভালো। তো যদি আমরা ভাবি আমার অবস্থা ভালো ভক্তিতে, দেন ইট ইজ ভেরি ডেঞ্জারাস। নরোত্তম দাস ঠাকুরের থেকে অবস্থা ভালো কি আমাদের? তাহলে নরোত্তম দাস ঠাকুর কি বলছেন, যে আমার থেকে মোসম পতিত প্রভু নাহি ত্রিভুবনে। তাহলে আমাদেরকে মহাপ্রভুকে এরকম প্রে করা উচিত, যে মনে আছে যে নরোত্তম দাস ঠাকুর তোমার জন্য একটা বৈষ্ণব সং লিখেছিল যেখানে বলেছিলেন উনি নাকি সবার লোয়েস্ট। তাহলে বুঝে নিন আমার অবস্থাটা কোথায়। উনি যদি সবার লোয়েস্ট হন, তাহলে আমি কোন ক্যাটাগরিতে পড়ি? তো সেই জন্য ওনার থেকেও আগে কৃপা আমাকে করতে হবে। সো দিস ইজ হাউ আচার্যরা শেখাচ্ছেন কিভাবে গৌরের কাছে আমাদের প্রার্থনা করতে হয়। পড়েছি ভব তুফানে নাহি কো নিস্তার, শ্রীচরণ তরণী দানে দাসে কর পার। পড়েছি ভব তুফানে নাহি কো নিস্তার, শ্রীচরণ তরণী দানে দাসে কর পার। তো এই যে প্রেয়ারগুলো, এগুলো আমাদের মনে রাখা উচিত, যেগুলো এখন আলোচনা করছি। যখন আমরা যাব গৌরাঙ্গ মহাপ্রভুর সামনে এবং তার পার্শ্বদের সামনে, তো সেখানে গিয়ে আমরা এইরকম ভাবে প্রেয়ার করা উচিত। নরোত্তম দাস ঠাকুর শেখাচ্ছেন যে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গিয়ে বলা উচিত আমি ভব তুফানে পড়েছি এবং কোনো নিস্তার নেই এখান থেকে, মায়া সব দিক থেকে গ্রাস করছে। আমি নিজের ইচ্ছায় বা নিজের চেষ্টায় নিজের বলে মায়াকে অতিক্রম করতে পারবো না কোনোদিনই। কারণ ভগবান গীতাতে সেটা বলেই দিয়েছেন যে দৈবিহি এষ গুণময়ী মম মায়া দুরত্যয়া। আমার মায়া হচ্ছে দুরাত্ময়া, দূর অতিক্রমণীয়। এটা মানুষের সাধ্য নয় যে সে তার নিজের এবিলিটি দিয়ে এই মায়াকে অতিক্রম করবে, সেটা তার পক্ষে সম্ভব নয়। ওকে, তো সেই জন্য কি করা উচিত, আমাদের মহাপ্রভুর কাছে প্রে করা উচিত যে আপনি যদি শক্তি দেন তাহলে আমি এই ভব তুফানকে অতিক্রম করতে পারি, ভবসাগরকে অতিক্রম করতে পারি। এবং তার জন্য কি লাগবে? শ্রী চরণ তরণী। হে মহাপ্রভু, আপনার শ্রী চরণের তরণী, তরণী মানে হচ্ছে নৌকা,
নতুন শব্দ যেখানেই পাবে স্টোর করে নেবে মাথায়, ভেরি ইম্পর্টেন্ট। তরণী মানে হচ্ছে নৌকা। তো শ্রী চরণ মানে মহাপ্রভুর শ্রী চরণ রূপী যে নৌকা, সেটা দান করো, আমি ভবসাগরে হাবুডুবু খাচ্ছি। তোমার সেই চরণ রূপী নৌকা ধরে আমি ভবসাগরকে পার হতে পারবো, সেটাই আমার একমাত্র আশা। হে মহাপ্রভু, দিস শুড বি আওয়ার প্রেয়ার ডিউরিং দ্য যাত্রা। মনে থাকবে? না মনে থাকলে খাতায় লিখে নাও। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর দাসের অনুদাস হতে চাই। মহাপ্রভুর ডাইরেক্ট দাস হওয়া, বাপরে, সে তো অনেক বড় বিষয়, অত যোগ্যতা নেই আমাদের। শ্রী চৈতন্য মহাপ্রভুর দাসের 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 দাস হতে চাই। গোপী ভর্তু পদকমলয়োর দাস দাসানুদাস। এবং এই প্রার্থনা করে সদা নরোত্তম দাস। তো আচার্যদের প্রার্থনা দেখো, তাদের লেভেলটা দেখো। তারা সবসময় বলছে আমাকে উদ্ধার করো ভগবান, আমাকে আরো উদ্ধারটাকে কি জন্য করো, যেন আমি তোমাকে আরো ভালো করে সেবা করতে পারি। উদ্ধার এই জন্য নয় যে আমি এখন এখানে জড়জগতে আনন্দ পাচ্ছি না, আমাকে উদ্ধার করে স্বর্গলোকে বসিয়ে দাও যাতে আমি সেন্স গ্রাটিফিকেশন করতে পারি। নো, উদ্ধার করা মানে আমার এখন ইন্দ্রিয়গুলো কন্টামিনেটেড, সেগুলোতে কাম লাস্ট রয়েছে, কাম ক্রোধ লোভ মদমোহ মাৎসর্য ইত্যাদি রয়েছে, ইন্দ্রিয়ে রয়েছে, মনে রয়েছে, বুদ্ধিতে রয়েছে। এগুলোকে পিউরিফাই করলে কি হবে, আমি আমার নির্মল ইন্দ্রিয় দিয়ে ভগবানকে সেবা করতে পারবো, এবং তখন ভগবান এই নির্মল ইন্দ্রিয় দিয়ে যে সেবা প্রাপ্ত হবেন সেটা তো ওনার ভালো লাগবে। আমি কলুষিত মন নিয়ে কলুষিত ইন্দ্রিয় দিয়ে সেবা করলে ভগবানের যতটা ভালো লাগবে, শুদ্ধ মন এবং শুদ্ধ ইন্দ্রিয় দিয়ে সেবা করলে ভগবান তার বেশি ভালো লাগবে। তো আলটিমেট গোল হচ্ছে কৃষ্ণের সন্তুষ্টি। তো সেই জন্য এইভাবে আমাদের আচার্যরা প্রে করছেন। তো প্রেয়ার্সের দুটো মেন অ্যাসপেক্ট হচ্ছে, ভগবান আমাকে পিউরিফাই করো, এবং ভগবান আমাকে তোমার শুদ্ধ ভক্তদের অ্যাসোসিয়েশন দাও, শুদ্ধ ভক্তদের সেবা করার সুযোগ দাও। এই দুটো হচ্ছে প্রেয়ার ভগবানের প্রতি। ইন্টেলিজেন্ট ব্যক্তিরা এইভাবে প্রে করেন। জ্ঞানী ব্যক্তিরা, যারা প্রকৃত রূপে ভগবানকে জানেন, ভগবান বলেছেন না, আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভা, তেষাম জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানী নোত্তরতম অহম সচ মম প্রিয়। তো আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী, চার ধরনের ব্যক্তি ভগবানের কাছে আসেন, কিন্তু জ্ঞানী হচ্ছে ভগবানের খুব প্রিয়। তার কারণ জ্ঞানী সব জানে, কিভাবে ভগবানের কাছে প্রে করতে হয় সেটাও সে জানে। আর্ত কি প্রে করবে, যে ভগবান আমি বিপদে পড়েছি, রোগে পড়েছি, বাঁচিয়ে দাও। অর্থার্থী কি প্রে করবে, যে আমাকে টাকা পয়সা দাও, ধন সম্পদ দাও। জিজ্ঞাসু কি প্রে করবে, যে আমার এটা জানার ইচ্ছা তোমার সম্বন্ধে, সেটা তাও বেটার, আর্ত এবং অর্থার্থীর থেকে বেটার জিজ্ঞাসুর অ্যাটেম্পটা। কিন্তু জ্ঞানী হচ্ছে বেস্ট, যে সবকিছু জানে, ভগবানের তত্ত্ব সম্বন্ধ তত্ত্ব জ্ঞান রয়েছে, যার ভগবত তত্ত্ব জ্ঞান রয়েছে, ভগবত তত্ত্ব বেত্তা, সেই জ্ঞানী ব্যক্তি জানেন ভগবানের কাছে কি প্রে করতে হয়। এন্ড দ্যাট ইজ দ্য, এই যে আমরা যেটা প্রেয়ার পড়লাম নরোত্তম দাস ঠাকুরের, দিস ইজ দ্য প্রেয়ার অফ আ জ্ঞানী। সেই জন্যই ভগবান তাদের উপর এতটা প্রসন্ন। ওকে, তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে নরোত্তম দাস ঠাকুর আমাদের শেখাচ্ছেন যে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে কিভাবে কৃপা যাচনা করতে হয়। গৌরাঙ্গ করুণা করো দীনহীন জনে, মোসমপতিত প্রভু নাহি ত্রিভুবনে, দন্তে তৃণ ধরি গোর ডাকি হে তোমারে, কৃপা করিয়ে এসো আমার হৃদয় মন্দিরে, যদি দয়া না করিবে পতিত দেখিয়া,
পতিত পাবন নাম কিসের লাগিয়া পড়েছি ভব তুফানে নাহি কো নিস্তার শ্রীচরণ তরণী দানে দাসে কর পার श्री कृष्ण चैतन्य प्रभु दासेरनुदास प्रार्थना करे सदा नरोत्तम दास गौरंग करुणा करो दीनहीन जाने क्षमापतिता प्रभु नाही त्रिभुवने हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय निताय गौरंग जय निताय गौरंग निताय गौरंग जय निताय गौरंग जय निताय गौरंग जय निताय गौरंग निताय गौरंग जय निताय गौरंग जय जय प्रभुपाद 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 जय श्रील प्रभुपाद जय जय गुरुदेव 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 जय जय गुरुदेव निताय गौर हरि बोल निताय गौर हरि बोल। श्री हरिनाम संकीर्तन की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्णा। So let's do our Mangalacharan prayers. चैतन्य चरितामृतेर आदि लीला থেকে। वंदे गुरु नीश भक्ता नीशा निशावतारकन् तत्प्रकाशंश्च तच्छक्ति कृष्ण चैतन्य संगकम् वंदे श्री कृष्ण चैतन्य नित्यानंदो सहोदितो गौड़दये पुष्पवन्तो चित्रौषधो तमोनुदो जदद्वैतं ब्रह्मोपनिषदि तदप्यश्यतनुभा या आत्मान्तर्यामि पुरुष इति शोषंस विभव षडैश्वर्यै पूर्णयैः भगवान् स स्वयमयं न चैतन्यकृष्णजगति परतत्त्वं परामिह अनर्पितचरिं चिरात् करुणयावतीर्ण खलु समर्पयितुमुन्नतोज्ज्वलरशंस भक्तिश्रियम् हरिपुरटसुन्दर द्युतिकदम्ब सन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वासचिनन्दन राधा कृष्ण प्रणय विकृतिर्लादिनी शक्तिरस्माद् एकत्मानवपि भुवि पुरा देहभेदं गतोऽतो चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैक्यमाप्तं राधा भावद्युतिषु बलितं नौमि कृष्णस्वरूपम् श्रीराधाया प्रणय महिमा कीदृशो वानयैव स्वाद्यो येनाद्भुता मधुरिमा कीदृशो वा मदीया सौख्यं च मदनुभवत कीदृशं वेति लोभात् तद्भावड्य समाजनिशचि गर्भसिन्धु हरिन्दु संकर्षण कारणतो यशायि
गर्भोदशायी च पयोब्धिशायी शेषश्च जशं शकलाश नित्या नन्दाख्य राम शरणं ममस्तु मायातीते व्यापि वैकुण्ठलोके पूर्णैश्वर्ये श्रीचतुर्व्यूहमध्ये रूपं यश्वद्भाति शङ्कर्षणाख्यं तं श्रीनित्यानन्दरामं प्रपद्ये मायाभरताजण्डसङ्घाश्रयङ्ग शेते साक्षात्कारणं बोधिमध्ये यस्यैकांश श्रीपुमनादिदेवस्तं श्रीनित्यानन्दरामं प्रपद्ये जशं शंशीलगर्भोदशायी जन्यावब्जं लोकसङ्घातनालं लोकषष्ठुश्रुतिका धाम धातुस्तं श्रीनित्यानन्दरामं प्रपद्ये जशं शंश परात्माखिलानं पुष्टा विष्णुर्भाति दुग्धब्धिशायी शौनिर्भरता यत्कलशोऽप्यनन्तस्तं श्रीनित्यानन्दरामं प्रपद्ये महाविष्णुर्जगत्कर्ता मायया सृजत्तद तस्यावतार एवायम् अद्वैताचार्य ईश्वरम् अद्वैतं हरिणद्वैताचार्यं भक्तिशंसनात् भक्तावतारमीशं तम् अद्वैताचार्यमाश्रये पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं जयतां सुरतौ पङ्गोर्मम मन्दमतेर्गति मत्सर्वस्य पदम्बोजौ राधामदनमोहनो दिव्यद्वृन्दारण्यकल्पद्रुमाद श्रीमद्रत्नागारसिंहासनस्थौ श्रीमद्राधाशीलगोविन्ददेवौ पृष्ठालवे सेव्यमानौ स्मरामि श्रीमन्रासरसारम्भी वंशीवटतटस्थित कर्षन्वेणुस्वनिर्गोपीर्गोपीनाथ श्रियस्तु नः जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा। तो আগের দিন আমরা আলোচনা করেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর আইডেন্টিটি এবং চৈতন্য মহাপ্রভু যে পরমেশ্বর ভগবান তার বিভিন্ন শাস্ত্রীয় প্রমাণ। তো আজকে আমরা আলোচনা করব কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যেভাবে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু পঞ্চতত্ত্বকে ইন্ট্রোডিউস করেছেন সেটা আমরা বুঝবো। মঙ্গলাচরণের 14টি শ্লোকের এক্সপ্লেনেশন এবং যদি টাইম থাকে আমরা চৈতন্য মহাপ্রভু কিছু লীলা আলোচনা করতে পারি। তো আমরা দেখলাম যে চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন একজন পরমেশ্বর ভগবান স্বয়ং। পরমেশ্বর ভগবানের অবতারও বলা যায় না, অ্যাকচুয়ালি তিনি হচ্ছেন অবতারী, কৃষ্ণ স্বয়ং। কৃষ্ণ যেমন অবতারী, কৃষ্ণর থেকে সমস্ত অবতার নির্গত হয়েছে, কিন্তু কৃষ্ণ অবতারী, সেরকম চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ স্বয়ং। তিনি আসছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ভক্তি কিভাবে করতে হয় সেই শিক্ষা দেওয়ার জন্য। গীতায় কৃষ্ণ বলেছেন যে ভক্তি মানে কিভাবে করতে হয় সেটা বলেছেন, কিন্তু চৈতন্য মহাপ্রভু আমাদের আচার্য রূপে এসে নিজের আচরণের মাধ্যমে দেখাচ্ছেন ভক্তি কিভাবে করতে হয়। এবং শাস্ত্রে তার অজস্র প্রমাণ রয়েছে যে চৈতন্য মহাপ্রভু তিনি অবতীর্ণ হবেন কলিযুগের প্রথম সন্ধ্যাতে মায়াপুরে নবদ্বীপে শচীসুত হয়ে ব্রাহ্মণ পরিবারে গৌর বিগ্রহ রূপে সন্ন্যাসী রূপে দারু ব্রহ্মের সমীপস্থ ইত্যাদি বিভিন্ন রেফারেন্সেস আমরা দেখেছি। গরুর পুরাণ, নৃসিংহ পুরাণ, পদ্ম পুরাণ, নারদ পুরাণ, ভবিষ্য পুরাণ, বায়ু পুরাণ, মৎস্য পুরাণ, স্কন্দ পুরাণ, শ্রীমদ্ ভাগবত ইত্যাদি, মহাভারত, সমস্ত জায়গাতে আমরা দেখেছি। এবং আমরা আরো আলোচনা করেছি যে মহাপ্রভুর আবির্ভাবের কারণ কি, এক্সটার্নাল রিজন কি মহাপ্রভুর। দেখি তোমাদের মনে থাকছে কিনা, কে বলতে পারবে? বলো মহাপ্রভুর আবির্ভাবের এক্সটার্নাল রিজন, রেজ হ্যান্ড। মধুমৃতা গোপিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। তো মহাপ্রভুর এক্সটার্নাল রিজন ছিল যে হরে কৃষ্ণ মহামন্ত্রকে সমগ্র বিশ্বে ছড়ানো, এবং অদ্বৈত আচার্য যে হুঙ্কার লাগিয়েছিলেন, তো তার
মানে প্রার্থনায় জন্য তিনি এখানে এসেছিলেন। এবং ভেরি গৌড়ীয় গুড। যে বিভিন্ন মানে ভগবান কৃষ্ণের যে বিভিন্ন লীলাস্থলী আছে, তো সেগুলো উদ্ধারের জন্য এসেছিলেন। এবং বিভিন্ন যে গৌড়ীয় শাস্ত্র আছে তাদের বা সনাতনী যে শাস্ত্র আছে তাদেরকে আরো প্রচার প্রসারের জন্য। ভেরি গুড। ঠিক। তো হরিনাম প্রচার করে জীবকে উদ্ধার করা, জীবকে কৃষ্ণ প্রেম দান করা, রাধা কৃষ্ণের হারিয়ে যাওয়া লীলাস্থলী পুনরুদ্ধার করা, বিভিন্ন মন্দির গঠন করা, বৈষ্ণব সদাচারের প্রচার করা, বিভিন্ন বৈষ্ণব শাস্ত্র প্রণয়ন করা, এর মধ্যে অনেকগুলোই মহাপ্রভু গোস্বামীদের থ্রু দিয়ে অ্যাচিভ করেছিলেন, রাইট? এবং অদ্বৈত আচার্যের প্রেয়ার। ওকে। তো মহাপ্রভুর আবির্ভাবের আভ্যন্তরীণ কারণ কি, ইন্টারনাল রিজন কি, কে বলতে পারবে? ওকে, রিক্তা মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ প্রভু, তো ইন্টারনাল রিজন যে মহিমা সেটা জানা হুম, ইন্টারনাল রিজন বলো। নাম্বার। আর মানে আর দ্বিতীয় হলো যে মানে হ্যাঁ, আর যে ভক্তরা মানে কৃষ্ণকে যে সেবার মাধ্যমে আরেকটা হলো যে ভক্তরা এর সঙ্গে যে রেসিপ্রোকেশন করে তখন ভক্তরা কিরকম ফিল করে সেটা জানা। ইয়েস। তো একটু সাউন্ডটা কেটে কেটে আসছিল, তো মাতাজি ঠিকই বলেছে। তিনটে কারণ, শ্রী রাধায় প্রণয় মহিমা কীদৃশ, রাধারানীর প্রণয়ের মহিমা কিরকম, রাধারানীর প্রেম কত গভীর, সাধ্য येन অদ্ভুত মধুরিমা কীদৃশ বা মদিয়া। তো আমার মধ্যে কি এমন মাধুর্য আছে যে ভক্তরা সবসময় আমার মাধুর্য আস্বাদন করতে চায়। এবং সখ্যাঞ্চস্য মদনুভবত কীদৃশম বেতি লোহাত, কৃষ্ণ যখন ভক্তদের সাথে রেসিপ্রোকেট করে ভক্তদের কিরকম আনন্দ হয়। লোভাত, এই জানার লোভে, তিনটে জিনিস জানার লোভে, তদ্ভাবাড্য সমাজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দু, শচী মাতার গর্ভরূপী সমুদ্রতে হরিরূপী ইন্দু গৌরচন্দ্র রূপে আবির্ভূত হলেন। তো এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের ইন্টারনাল কারণ। এক্সটার্নাল কারণ দেখে নিলাম আমরা। তো এরপর চৈতন্য মহাপ্রভুর কিছু শিক্ষা, সেটা দিয়ে আমরা স্টার্ট করব। চৈতন্য মহাপ্রভু যে পরমেশ্বর ভগবান সেটা আমরা জানলাম। তো কৃষ্ণ আমাদের কি বলে গেছেন গীতাতে আমরা জানি। তো ভগবানের এই অবতার, রিসেন্ট অবতার, কলিযুগের অবতার আমাদের কি বলেছেন সেটা আমরা দেখব। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলো নস্তেব 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 গতিরন্যথাম। হরিনাম হরিনাম এবং কেবলই হরিনাম, কলিযুগে এছাড়া নেই, এছাড়া নেই, এছাড়া নেই আর কোনো উপায়, রাইট? তো মহাপ্রভু বলছেন হরিনাম হরিনাম হরিনাম, কেবল হরিনাম, হরিনাম ছাড়া অন্য কিছু ভাববে না। কলো নাস্তেব নাস্তেব নাস্তেব, একবার বললে যদি কানে না ঢোকে, মাথায় না ঢোকে, তিনবার বলছি যে হরিনাম হরিনাম হরিনাম, এছাড়া আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই। এইভাবে যদি ভগবান বলে দিয়ে চলে যান, তারপরেও কি আমাদের মনে আশা থাকবে যে অন্য কিছু করে আমরা পার পেয়ে যাব? ভগবান স্বয়ং এসে এইভাবে বলে দিয়ে যাচ্ছেন যে হরিনাম ছাড়া অন্য কোনো গতি নেই। সুতরাং আমাদের ভগবানের থেকে বেশি ওভার স্মার্ট হওয়া উচিত নয়। আমাদের জানতে হবে সত্যি হরিনাম ছাড়া অন্য কোনো উপায় নেই। আমরা কার কথা শুনবো? বিভিন্ন আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা বলছে এই হরিনাম করিস না, তুই এই কর, তুই এইটা পাঠ কর, একটা কিছু একটা দিয়ে দিল, হ্যাঁ তুই এই ব্রত কর, ওই দিন উপাস করবি, বাকি দিন আমিষ খাবি, কোনো অসুবিধা নেই। তো তাদের কথায় আমরা বিশ্বাস করব, নাকি ভগবান স্বয়ং এসে আমাদেরকে যা বলে দিয়ে চলে যাচ্ছেন সেটাতে আমরা বিশ্বাস করব? যদি আমরা ভগবান ছাড়া অন্য কারো কথাতে বিশ্বাস করি তাহলে আমরা প্রতারিত হব, আমাদেরকে সেটা থেকে কেউ আটকাতে পারবে না। সুতরাং ভগবান যেটা বলছেন সেটা আমাদের পালন করা উচিত। সেজন্য চ্যান্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভগবানকে বুঝতে গেলে, ভগবান যে একটা অমৃতের ভান্ডার আছে, ভগবানের ভক্তিতে যে অমৃত রয়েছে, সেই অমৃতকে যদি আস্বাদন করতে হয় তাহলে আমাদের ভগবানের কথা শুনতে হবে। হরিনাম ছাড়া অন্য কোনো উপায় উপায় নেই আর। শিক্ষাষ্টকমেও মহাপ্রভু এই হরিনামের মহিমা কীর্তন করেছেন। চেতো দর্পণ মার্জনম ভব মহা দাবাগ্নি নির্বাপনম, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, বিদ্যাবধূ জীবনম, আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম, পূর্ণামৃত স্বাদনম, সর্বাত্মা স্থাপনম পরম বিজয়তে, শ্রীকৃষ্ণ সংকীর্তনম। হরিনাম করলে আমাদের হৃদয়ের যে দর্পণে ধুলো পড়ে গেছে সেগুলো ক্লিয়ার হবে, আমাদের চিত্ত মার্জন হবে, আমাদের মনে যা কিছু কন্টামিনেশন আছে, আমাদের যা কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য অনর্থ আছে হৃদয়ে, সেগুলো সব
পরিষ্কার হয়ে যাবে। ভব মহাদাবাগ্নি নির্বাপনম, এই যে জড় জগতে আমরা জ্বলে পুড়ে মরছি ত্রিতাপ ক্লেশে, সেটা ঠান্ডা হয়ে যাবে, শান্তি পাবো হরিনাম করলে। শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম, ঠিক যেমন পদ্মের উপর চন্দ্রের আলোক পড়লে সেই পদ্ম বিকশিত হয়, আমাদের লাইফটা যেন এরকম মূর্ছা হয়ে গেছে, মূর্ছিত ফুলের মতো হয়ে গেছে। হরিনামের মতো চন্দ্রের আলোক পড়লে আমাদের জীবনটাও ওই পদ্মের মতো প্রস্ফুটিত হয়ে যাবে। বিদ্যাবধূ জীবনম, সমস্ত শাস্ত্রীয় নলেজ আমাদের মধ্যে আসবে। আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদম পূর্ণ অমৃত আস্বাদনম, প্রত্যেক পদক্ষেপে আমরা এই অমৃতের আস্বাদন করব, কৃষ্ণ প্রেমের অমৃত, কৃষ্ণ ভক্তির অমৃত। যে একবার হরিনাম করেছে, ভক্ত সঙ্গ করেছে, ভক্ত সঙ্গে যাত্রা করেছে, তার আর অন্য কোথাও যেতে ইচ্ছা করবে না, কোনো মেটেরিয়ালিস্টিক প্লেসে যেতে ইচ্ছা করবে না। সর্বাত্মা স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, পুরো আত্মাকে যেন স্নান করিয়ে দেয় এই হরিনাম, পরিশুদ্ধ হয়ে যায়। তো হরিনামের মহিমা অপার। মহাপ্রভু যিনি হচ্ছেন স্বয়ং ভগবানের অবতার, তিনি আমাদের বলছেন। আরো কি বলছেন? নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিতা, নাম রূপ, নামের মধ্যে ভগবান তার সমস্ত শক্তি দিয়ে দিয়েছেন। নিয়মিত স্মরণে না কালহ, এবং ভগবানের এত কৃপা যে তিনি হরিনাম জপ করার কোনো সময় মেনশন করেননি, যখন খুশি জপ করতে পারো, কোনো রেস্ট্রিকশন নেই, তুমি স্নান না করেও জপ করতে পারো যে কোনো টাইমে। এরকম হয় না যে কোনো বৈদিক মন্ত্রা, গায়ত্রী মন্ত্রা, তার জপ করার নির্দিষ্ট টাইম থাকে, স্নান করতে হবে, নির্দিষ্ট দিকে মুখ করতে হবে ইত্যাদি, কিন্তু হরিনাম জপে কোনো রুলস এন্ড রেগুলেশনস নেই। তাই এটা মহামন্ত্র, দ্য কিং, সমস্ত মন্ত্রের রাজা এই এই মহামন্ত্র। তাই এই মহামন্ত্রকে কাজ করার জন্য কোনো রুলস রেগুলেশনস দরকার হয় না, কোনো রুলস ছাড়াই কাজ করতে পারে, এত পাওয়ারফুল। এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈবম ঈদৃশম ইহাজানি নানুরাগঃ, তোমার এত কৃপা হে ভগবান, কিন্তু হরিনামে আমার মতি নেই। এটা আমাদের প্রার্থনা করা উচিত হরিনামকে, যে কবে হরিনামে আমাদের রুচি আসবে। আর কি বলছেন মহাপ্রভু, কি মুড নিয়ে আমাদের জব করা উচিত? ঋণাদপি শুনি চেনা তরোরি বা সহিষ্ণুনা আমানিনা মান দেনা কীর্তনীয় সদাহরি, তৃণের থেকেও সুনীচ হওয়া উচিত আমাদের, যে আমি কিছু নয়। যেমন নরোত্তম দাস ঠাকুর বলছেন, মোসম পতিত প্রভু না পাইবে আর, দন্তে তৃণ ধরি, দিস শুড বি আওয়ার মুড। তরোরি বা সহিষ্ণুনা, সহিষ্ণু হতে হবে। আমি তো জব করছি, আজকে নিয়ে আমার টোটাল 5 দিন জব করা হলো, কই আমার জীবনে তো কিছু হচ্ছে না এক্সাইটিং কিছু, এরকম অধৈর্য হলে হবে না, ধৈর্য থাকতে হবে, সহিষ্ণু হতে হবে। জব করার পরও জীবনে কিছু দুঃখ কষ্ট আসতে পারে, সেটাকে বুঝতে হবে যে আমি পূর্বে যা পাপ কর্ম করেছি সেগুলোর ফল তো এখন ভোগ করতে হবে, আমি তো জবটা আজ থেকে শুরু করলাম, তো টাইম লাগবে। তো আমাদেরকে সহিষ্ণু হতে হবে, যেগুলো আসছে সেগুলোকে সহ্য করতে হবে, কিন্তু ভগবানকে সেবা চালিয়ে যেতে হবে। আমানি না মানা দে না, আমি মানের আর সম্মানের আশা করব না, বাকিরা আমাকে সম্মান না দিলেও চলবে, কিন্তু আমি সবাইকে সম্মান দেব। এই মুড যদি ডেভেলপ করতে পারি, তাহলে সর্বদা কীর্তন করে আমার লাভ আছে। আর কি বলছেন মহাপ্রভু? প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, দুই কর শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। বৈষ্ণব সেবা নাম সংকীর্তনে দুইয়ের প্রতি মহাপ্রভু জোর দিয়েছেন। নাম সংকীর্তন কলিকালের যুগধর্ম, আর তার সাথে বৈষ্ণব সেবন, বৈষ্ণবদের ইনস্ট্রাকশন অনুসারে চলো, সিনিয়র বৈষ্ণবের গাইডেন্সে থেকে তুমি ভক্তি করো, তাহলে ভগবান তোমাকে কৃপা করবেন এবং শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। খুব সহজেই তুমি শ্রীকৃষ্ণের চরণ পেয়ে যাবে, ভক্তির অসাম্যত সিন্ধুতে এন্ট্রি পাবে, সেখানে ঢুকতে পারবে, অমৃত আস্বাদন করতে পারবে। তো সেই জন্যই মহাপ্রভু কলিকালের এই পতিত জীবদেরকে এত উঁচু কৃষ্ণ প্রেম দান করেছেন, সেই জন্যই তাকে বলা হচ্ছে নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্বিষে নমঃ। তো এটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রণাম মন্ত্র। এটা অবশ্যই সবাইকে জানতে হবে। এটা মানে যাত্রা রেজিস্ট্রেশন ডেস্কে সবাইকে জিজ্ঞেস করা হবে যে গৌরাঙ্গ মহাপ্রভু প্রণাম মন্ত্র মুখস্থ আছে কিনা। আদারওয়াইজ প্রণাম মন্ত্র ওখানে মুখস্থ করে তারপরে রুমের চাবি পাবে সে। গৌরাঙ্গ মহাপ্রভু প্রণাম মন্ত্র মুখস্থ না করলে যাত্রাতে গিয়ে কোনো লাভ নেই। নমো মহাবদান্যায়, অর্থাৎ তিনি হচ্ছেন মহাবদান্য অবতার। মহাবদান্য মানে মহাকৃপাময় অবতার, তার থেকে বড় কৃপাময় অবতার আর কেউ নেই। কৃষ্ণ প্রেম প্রদায়তে, তিনি কি দিয়েছেন? কৃষ্ণ প্রেম দিয়েছেন, যেটা কোনো অবতার দেয়নি। অনর্পিত চরিম চিরাত,
কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য, মানে আমি কনফিউজ, তোমাকে কৃষ্ণ বলবো না কৃষ্ণ চৈতন্য বলবো, দুটোই বলি। কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য, তুমি কৃষ্ণ, তোমাতে নমো, কৃষ্ণ চৈতন্য নাম নিয়ে, মানে তুমি হচ্ছে কৃষ্ণ কিন্তু তুমি কৃষ্ণ চৈতন্য নাম নিয়ে এসেছো। এবং তুমি হচ্ছে গৌর, গৌর ত্বিষে নমঃ, তোমার তৃষা, তোমার গায়ের কমপ্লেক্সন হচ্ছে গৌর। গৌর ত্বিষে মানে এমন একজন ব্যক্তি যার গায়ের রং গৌর, তোমাতে নমস্কার, তোমাকে আমি আমার প্রণতি নিবেদন করি। হে কৃষ্ণ চৈতন্য, হে গৌরত্বিষ, তোমাকে নমস্কার। তো এইভাবে চৈতন্য মহাপ্রভুকে আমরা প্রণাম জ্ঞাপন করতে পারি। ওকে, সো নাও আমরা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে 14টি শ্লোকে মঙ্গলাচরণ করেছেন, যে মঙ্গলাচরণ আমরা পাঠ করছি, এবং যে মঙ্গলাচরণ সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে যাত্রার সময় আমরা মুখস্থ রাখবো, বা যদি মুখস্থ না হয়েছে তাহলে প্রিন্ট আউট করে সাথে সবসময় রাখবো। যাত্রাতে যে কোনো ক্লাস হবে উইল ডু মঙ্গলাচরণ উইথ দিস। তো এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ সম্বন্ধে একটু বলি। অনেকেই জানো তোমরা চৈতন্য চরিতামৃতের মাহাত্ম্য, যারা নতুন জানো না বা যারা জানো তাদের জন্য রিক্যাপ হবে। এই চৈতন্য চরিতামৃত কোনো অর্ডিনারি গ্রন্থ নয়। চৈতন্য চরিতামৃত হচ্ছে মহাপ্রভুর জীবন চরিত, সেখানে লেখা রয়েছে। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যিনি মহাপ্রভুর একজন অত্যন্ত অন্তরঙ্গ পার্ষদ, কৃষ্ণলীলায় তিনি ছিলেন কস্তুরী মঞ্জরী। মঞ্জরী মানে হচ্ছে রাধারানী কৃষ্ণকে সেবা করেন, রাধারানীকে সেবা করতে সাহায্য করেন অষ্টসখী। মায়াপুরে রাধা মাধব অষ্টসখী আমরা দেখেছি, ললিতা বিশাখা তাদের মধ্যে প্রধান, এবং এই সখীদেরকে সাহায্য করেন মঞ্জরীরা। তো সেই মঞ্জরীদেরকে ভগবান পাঠান আচার্য রূপে, এবং তারা চৈতন্য মহাপ্রভু পার্ষদ রূপে এসেছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো গৌর লীলাতে আমরা জানতে পারলাম যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং রাধারানীর ভাব নিয়ে এসেছেন, রাইট? তো ললিতা বিশাখা, তো রাধা কৃষ্ণ একত্রিত হয়ে চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। ললিতা বিশাখা, ললিতা এসেছেন স্বরূপ দামোদর গোস্বামী রূপে এবং বিশাখা এসেছেন রামানন্দ রায় রূপে। তারা মহাপ্রভুর দুইজন প্রিন্সিপাল অ্যাসোসিয়েট। পঞ্চতত্ত্বে যদি দেখি আমরা, পঞ্চতত্ত্বের মধ্যে এই ছবিটা যদি আমরা ভালো করে দেখি, মহাপ্রভু সংকীর্তন করছেন পঞ্চতত্ত্বকে নিয়ে। তো গোল্ডেন কালারে দিস ইজ মহাপ্রভু, রাধা কৃষ্ণের মিলিত অবতার। যিনি ব্লু ড্রেস পরে আছেন তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরাম। ইনি হচ্ছেন অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য হচ্ছেন মহাবিষ্ণু এবং সদাশিবের মিলিত অবতার। ইনি হচ্ছেন গদাধর পণ্ডিত। এই গদাধর পণ্ডিত হচ্ছে রাধারানীর অবতার, এবং ইনি হচ্ছেন শিবাস পণ্ডিত, যিনি নারদ মুনির অবতার। তো চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণের মিলিত অবতার, তিনি কৃষ্ণ রাধারানীর ভাব আর দ্যুতি নিয়ে এসেছেন। নিত্যানন্দ প্রভু বলরাম, অদ্বৈত আচার্য মহাবিষ্ণু, গদাধর পণ্ডিত রাধারানী। এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে মহাপ্রভুই তো রাধারানী আর কৃষ্ণ মিলিত অবতার, আবার রাধারানী কেন সেপারেটলি এলেন গদাধর পণ্ডিত রূপে? তো যদি দেখো মহাপ্রভুর আইডেন্টিটি হচ্ছে, মহাপ্রভু অ্যাকচুয়ালি কৃষ্ণ, ওপরটা পেন্ট করে দেওয়া হয়েছে রাধারানীর রং দিয়ে, রাধারানীর ভাবটা দিয়ে দেওয়া হয়েছে, উপর থেকে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ভেতর থেকে তিনি রাধারানী নয়। তো এই গদাধর পণ্ডিত হচ্ছে ভেতর থেকে রাধারানী। এবং তিনি কেন এলেন? যখন কৃষ্ণ বললো যে রাধারানী তোমার ড্রেসটা দাও, ওই তোমার ভক্তের ড্রেসটা পরে আমি একটু লীলা করে আসি, আমার মাধুর্য আস্বাদন করে আসি। রাধারানী বলছেন যে তোমার এসব অভ্যেস আছে, তুমি তো বেশ কৃষ্ণ রূপে সবার সেবা গ্রহণ করার অভ্যেসটা আছে তোমার, সিংহাসনে বসে সবাই সেবা করবে সেটা গ্রহণ করা, এই অভ্যাস আছে। কিন্তু ভক্তের যে ইমোশনস আছে, অষ্টসাত্ত্বিক বিকার আসে, তার দেহে কি উথল পাথল হয়, সেগুলো নেওয়ার মতো অভ্যেস আছে কি তোমার? সে অভ্যেস নেই তো। তো তুমি যখন আমার ড্রেসটা নিয়ে যাবে, তখন এই সমস্ত জিনিসগুলো তোমার দেহে হবে, তুমি নিজেকে সামলাতে পারবে তো? তো কৃষ্ণ বলছে না, সামলানো তো ডিফিকাল্ট আছে। তো বলছেন সেজন্য আমাকে যেতে হবে তোমাকে সামলানোর জন্য। তো সেই জন্য রাধারানীও এলেন গদাধর পণ্ডিত রূপে, এবং রাধারানী তার ভাব এবং দ্যুতি দিলেন কৃষ্ণকে, এবং কৃষ্ণ এলেন মহাপ্রভু রূপে। তো এনাদেরকে বলা হয় পঞ্চতত্ত্ব, মানে 5টি তত্ত্ব। মহাপ্রভু হচ্ছেন ঈশ্বর তত্ত্ব বা বিষ্ণু তত্ত্ব, যিনি ভক্ত রূপে এসেছেন, সেই জন্য মহাপ্রভুকে বলা হয় ভক্ত রূপ। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্ত রূপম স্বরূপকম।
এবং নিত্যানন্দ প্রভুকে বলে ভক্ত স্বরূপ। দেখো, মহাপ্রভু হচ্ছে ঈশ্বর তত্ত্ব বা ভক্ত রূপ। নিত্যানন্দ প্রভু হচ্ছেন প্রকাশ তত্ত্ব বা ভক্ত স্বরূপ। প্রকাশ তত্ত্ব কেন? কারণ বলরাম হচ্ছেন কৃষ্ণের প্রথম প্রকাশ, সেই জন্য নিত্যানন্দ প্রভু হচ্ছেন প্রকাশ তত্ত্ব বা ভক্ত স্বরূপ। অদ্বৈত আচার্য হচ্ছেন অবতার তত্ত্ব বা ভক্ত অবতার, রাইট? কারণ তিনি মহাবিষ্ণু, মহাবিষ্ণু হচ্ছেন কৃষ্ণের অবতার। গদাধর পণ্ডিত, তিনি যেহেতু রাধারানী, তিনি হচ্ছেন শক্তি তত্ত্ব, তাই তাকে বলা হয় ভক্ত শক্তি। মানে এরা এক একটা তত্ত্ব, কিন্তু সবাই ভক্ত রূপে এসেছে, তাই সেজন্য আগে ভক্ত লাগানো আছে। এবং শিবাস পণ্ডিত, তিনি হচ্ছেন, তিনি নারদমুনি, জীব তত্ত্ব, কিন্তু তিনি ভক্ত। নারদমুনি হচ্ছেন ভগবানের ভক্ত, তো সেজন্য উনি হচ্ছেন ভক্ত তত্ত্ব। ঠিক আছে, সেজন্য ভক্ত রূপে আখ্যায়িত বলা হয়। তো তাহলে মহাপ্রভু হচ্ছেন ঈশ্বর তত্ত্ব, নিত্যানন্দ প্রভু প্রকাশ তত্ত্ব, অদ্বৈত আচার্য হচ্ছেন অবতার তত্ত্ব, গদাধর পণ্ডিত হচ্ছেন শক্তি তত্ত্ব, এবং শিবাস পণ্ডিত হচ্ছেন ভক্ত তত্ত্ব বা জীব তত্ত্ব। এবং এদেরকে কি বলা হচ্ছে? ভক্ত রূপ হচ্ছেন মহাপ্রভু, ভক্ত স্বরূপ হচ্ছেন নিত্যানন্দ প্রভু, ভক্ত অবতার হচ্ছেন অদ্বৈত আচার্য, ভক্ত শক্তি হচ্ছে গদাধর পণ্ডিত, এবং ভক্তরূপে আখ্যায়িত হচ্ছেন শিবাস ঠাকুর। তো এই হলো পঞ্চতত্ত্বের আইডেন্টিটি। এবং পঞ্চতত্ত্ব হচ্ছেন মহাপ্রভু প্রিন্সিপাল অ্যাসোসিয়েট, তাছাড়াও মহাপ্রভুর অনেক আরো অ্যাসোসিয়েট রয়েছে। সেজন্য আমরা চ্যান্টিং এর আগে কি বলি? জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ, সমস্ত গৌর ভক্ত বৃন্দদেরকে নিয়ে। ওকে, তো পঞ্চতত্ত্বের আইডেন্টিটি আমরা বুঝতে পারলাম কে কি। নেক্সট হচ্ছে যে চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন অ্যাসোসিয়েটদের কথা শুনলাম, তার মধ্যে একজন হচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যিনি কস্তুরী মঞ্জরি আমরা আলোচনা করলাম। তিনি এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ লিখেছেন। এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ হচ্ছেন মহাপ্রভুর জীবনী সংক্রান্ত বিভিন্ন গ্রন্থ রয়েছে, তার মধ্যে সব থেকে অথরিটেটিভ এবং সব থেকে ফেমাস হচ্ছে চৈতন্য চরিতামৃত, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা। আমাদের আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলতেন যে যদি মনে করো চারিদিকে বন্যা হয়ে গেছে, তখন কি করা হবে? তোমার এত বই সব ডুবে যাবে, সব বাঁচাতে পারবে না। তো সব বই যদি চলেও যায় অসুবিধা নেই, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, এই তিনটে বইকে তুমি বাঁচাবে যা হোক করে, একটা নৌকায় তুলবে। যদি মনে হচ্ছে যে নৌকা তাতেও ডুবে যাচ্ছে, তুমি ভাগবত গীতাটাকে নামিয়ে দিতে পারো, কারণ ভাগবত গীতার টিচিংস ভাগবত আর চৈতন্য চরিতামৃত মিলিয়ে হয়ে যাবে। যদি মনে হচ্ছে তাতেও ডুবে যাচ্ছে, ভাগবতকেও নামিয়ে দিতে পারো, কারণ চৈতন্য চরিতামৃতের ভেতরে গীতা এবং ভাগবতের সিদ্ধান্ত সব আছে। আর যদি মনে হয় শুধু চৈতন্য চরিতামৃত রাখলেও ডুবে যাচ্ছে, তাহলে কি করবে? তুমি নিজে ডুবে গিয়ে মারা যেতে পারো এবং চৈতন্য চরিতামৃতকে নৌকার উপর রাখবে। তো ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর চৈতন্য চরিতামৃতের উপর এত ইম্পর্টেন্স দিয়েছেন। এবং বলা হয় চৈতন্য চরিতামৃত হচ্ছে পোস্ট গ্রাজুয়েট স্টাডি অফ স্পিরিচুয়ালিটি। ভগবত গীতা হচ্ছে আন্ডার গ্র্যাড এবং শ্রীমদ ভাগবতম হচ্ছে গ্রাজুয়েট স্টাডি। চৈতন্য চরিতামৃত ইজ ভেরি হাই লেভেল। চৈতন্য চরিতামৃতের মধ্যে সমস্ত সিদ্ধান্ত বর্ণনা করা আছে, গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত। এবং এটা হচ্ছে সেজন্য বলা হয় সমস্ত স্ক্রিপচার্স এর কম্বাইন্ড ফর্ম চৈতন্য চরিতামৃত। আমরা পড়লেই দেখতে পাবো সেখানে যে কোনো একটা পয়েন্টকে যখন বলা হবে বিভিন্ন স্ক্রিপচার্স থেকে কোট করা হয়, বিভিন্ন শাস্ত্র থেকে সেখানে কোট করা হয়। এবং এই চৈতন্য চরিতামৃত লেখার স্টোরি এরকম, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন চৈতন্য চরিতামৃত লেখেন, তার আগে বৃন্দাবন দাস ঠাকুর অলরেডি চৈতন্য ভাগবত লিখেছেন এবং লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল লিখেছেন। অলরেডি দুটো গ্রন্থ রয়েছে, কিন্তু বৃন্দাবন দাস ঠাকুর তিনি যখন চৈতন্য ভাগবত লিখছেন, বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছেন নিত্যানন্দ প্রভুর একান্ত সেবক। নিত্যানন্দ একবার নাম উচ্চারণ করলে তাকে আর এক্সট্যাসি ধরে রাখা যাবে না, নিত্যানন্দ প্রভুর গুণ বর্ণনা করতে তিনি আরম্ভ করে দেবেন। তো চৈতন্য ভাগবত লিখতে শুরু করেছেন আদি লীলা মহাপ্রভুর প্রথম দিকের যে লীলাগুলো সেগুলো লিখছেন। নিত্যানন্দ প্রভুর কথা আসছে, তিনি এত ইলাবোরেটলি লিখছেন সেগুলো নিজেকে ধরে রাখতে পারছেন না, যে তিনি চৈতন্য মহাপ্রভুর এবং নিত্যানন্দ প্রভুর সব লীলা লিখে যেতে পারেননি, বইটা হিউজ হয়ে যাবে। তো কিছু লীলা তিনি ছেড়ে রেখেছেন। প্রথম দিকে লীলাগুলো তিনি ভালো করে বর্ণনা করেছেন, শেষ দিকে লীলাগুলো
তিনি বর্ণনা করার সুযোগ পাননি। এবং সমস্ত গৌড়ীয় বৈষ্ণবেরা তো খুব আগ্রহী, মহাপ্রভুর সন্ন্যাসের পরবর্তী লীলা আমরা জানতে চাই। তো কি করা যায়, সবাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে ধরে, যে তুমি বলো, তুমি অনেক গৌর তত্ত্ববেত্তা, তুমি রঘুনাথ দাস গোস্বামীর কাছ থেকে অনেক গৌর কথা শুনেছো, তো তুমি লেখো এই চৈতন্য চরিতামৃত বলে একটা গ্রন্থ, যেখানে মহাপ্রভুর শেষ লীলাগুলো ভালো করে বর্ণনা করা আছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কিছুতেই লিখবেন না যে বাপরে, অলরেডি চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস ঠাকুর। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বৃন্দাবন দাস ঠাকুরকে এত সম্মান দিতেন যে তিনি বলতেন চৈতন্য লীলার ব্যাস হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর। যেমন শ্রীমদ ভাগবত হচ্ছে কৃষ্ণের লীলা, তার সেটা ব্যাসদেবের থেকে ভালো কেউ বর্ণনা করতে পারবে না। সেরকম চৈতন্য লীলার ব্যাস হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর। উনি লিখে দিয়েছেন, আমি আবার একটা গ্রন্থ লেখা মানে ওনাকে অপমান করা। তো আমি এসব লিখতে পারবো না, কিছুতেই না। কিন্তু সমস্ত বৈষ্ণব ধরেছে তাকে যে তোমাকে লিখতেই হবে। এবং তিনি বললেন ঠিক আছে, আমি রাধা মদন মোহনকে জিজ্ঞেস করে আসি উনি কি চান। মদন মোহনের কাছে গিয়ে প্রণাম জানাতেই সঙ্গে সঙ্গে মদন মোহনের গলা থেকে আজ্ঞামালা খুলে পড়ে গেল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর গলায়। তো মদন মোহনও সাপোর্ট করেছেন ভক্তদেরকে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দেখছেন আর কোনো উপায় নেই, লিখতেই হবে। তিনি মদন মোহনের কাছে প্রে করছেন। মদন মোহন তাকে রিভিল করলেন যে তুমি শুধু কলমটা তো ধরো, লেখার দায়িত্ব আমার, চিন্তা করো না। তিনি বলছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, আমি চোখে দেখতে পাই না, হাত আমার কাঁপে, আমি কি করে লিখবো, আমি অত কিছু মনেও রাখতে পারি না মহাপ্রভু লীলা যা শুনেছি। তো মদন মোহন বলছেন তুমি শুধু কলমটা ধরো, লেখার দায়িত্ব আমার। তো এই যে চৈতন্য চরিতামৃত আমরা পড়ছি, সেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তো লিখেছেন, কিন্তু তার হাতটা হাতটা তার ছিল, কিন্তু অ্যাকচুয়ালি লিখেছেন মদন মোহন। শ্রী শ্রী রাধা মদন মোহন কি যায়। সো এই চৈতন্য চরিতামৃতের মতো সমান লিটারেচার আর কোথাও পাওয়া যাবে না। সেটা আমরা এত মহিমা শুনছি, যখন সেটাতে প্রবেশ করব ইট উইল বিকাম এভিডেন্ট যে এর থেকে হাইস্ট লিটারেচার আর হয় না। সেই জন্যই ভক্তিসিদ্ধ সরস্বতী ঠাকুর সেরকম বলেছিলেন। তো এইরকম একটা হিউজ ম্যাগনানিমাস লিটারেচারে, যেখানে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন নায়ক, হিরো, তো সেই হিরোকে মদন মোহন দেব তিনি কিভাবে ইন্ট্রোডিউস করছেন, বা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কিভাবে ইন্ট্রোডিউস করছেন না, দিস 14 ভার্সেস অফ মঙ্গলাচরণ, এই 14টি শ্লোক মঙ্গলাচরণের। তো এই 14টি শ্লোক কি জন্য মুখস্থ করতে দিয়েছি সেটা আশা করি বুঝতে পারছো। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এর থেকে উৎকৃষ্ট প্রার্থনা আর কিছু হতেই পারে না। মদন মোহন স্বয়ং লিখে দিচ্ছেন সেই প্রার্থনাটা, ভাবা যায়। তো সেই জন্য আমরা যখনই চৈতন্য এবং নিত্যানন্দ প্রভু ডিটির সামনে যাব, অদ্বৈত আচার্য পঞ্চতত্ত্ব, এই 14 ভার্সেস অফ মঙ্গলাচরণ থেকে উই ক্যান প্রে, দ্যাট ইজ দ্য বেস্ট প্রেয়ার। এছাড়া আমাদের আচার্যদের সঙ্গীত রয়েছে, সেগুলো আমরা অ্যাডিশনালি প্রে করতে পারি। তো আমরা এবারে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লেখা যে 14 ভার্সেস অফ মঙ্গলাচরণ, মঙ্গলাচরণের যে প্রথম 14টি শ্লোক, সেটা নিয়ে আলোচনা করব। ওকে, এখানে শেয়ার হচ্ছে আশা করি দুটো জায়গাতে। হুম। তো মঙ্গলাচরণের প্রথম শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি বলছেন, वंदे गुरुनीश भक्तानीशामीशावतारकं तत्प्रकाशंश्च तच्छक्ति कृष्ण चैतन्य संगकम। বন্দে মানে আমি বন্দনা করি, কাকে কাকে, গুরুন মানে সমস্ত গুরুবর্গকে, আচার্যবর্গ মানে আমাদের ক্ষেত্রে শিল প্রভুপাদ বা আমাদের কারেন্ট আচার্য বৃন্দ, এবং তারও আগে যারা আচার্য রয়েছেন, মহাপ্রভু, ষড় গোস্বামী, হ্যাঁ একদম ব্রহ্মাজি, মধ্বাচার্য, মাধবেন্দ্র পুরী, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, যত আচার্য আছেন আমাদের সবাইকে প্রণাম জানাতে হবে আমাদের। আমরা যখন এই শ্লোকটা বলছি তার অর্থ এই যে গুরু মহারাজ শিল প্রভুপাদ এবং প্রিভিয়াস আচার্যস। বন্দে গুরুন সমস্ত গুরুবর্গকে প্রণাম জানাই, 1 নম্বর। নেক্সট হচ্ছে ঈশ ভক্তান, ভগবানের ভক্তদেরকে প্রণাম জানাই। সমস্ত গুরুবর্গকে প্রণাম জানালো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভগবানের ভক্তদেরকে। ঈশ ভক্তান মানে ঈশ মানে হচ্ছে ঈশ্বর, ঈশ ভক্ত মানে ঈশ্বরের যারা ভক্ত তাদেরকে প্রণাম জানাই। নেক্সট হচ্ছে ঈশম, ঈশম মানে ভগবান স্বয়ং যিনি, তাকে প্রণাম জানাই। নেক্সট হচ্ছে ঈশা অবতারকান, ভগবানের সমস্ত অবতারদেরকে প্রণাম জানাই।
নেক্সট হচ্ছে তৎপ্রকাশংশ্চ, ভগবানের প্রকাশকে প্রণাম জানাই। তৎশক্তি মানে ভগবানের শক্তিকে প্রণাম জানাই। এবং এই 6 রূপে যিনি বিস্তার করে রয়েছেন সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আমি প্রণাম জানাই। তো ভালো করে দেখো, 6টি তত্ত্বের কথা বলা হচ্ছে। গুরু, ঈশ ভক্ত মানে বৈষ্ণব, ঈশ মানে হচ্ছে ভগবান, ঈশ অবতারকার মানে ভগবানের অবতার, তৎপ্রকাশাংশ মানে হচ্ছে ভগবানের সমস্ত প্রকাশ, তৎশক্তি মানে হচ্ছে ভগবানের শক্তি। তো গুরু, গুরু তত্ত্ব, ভক্ত তত্ত্ব, ঈশ তত্ত্ব, অবতার তত্ত্ব, প্রকাশ তত্ত্ব এবং শক্তি তত্ত্ব, এখানে 6টা তত্ত্বের কথা বলা হয়েছে। এর মধ্যে পঞ্চতত্ত্বে গুরুটাকে বাদ দিলে আমরা দেখতে পাই ভক্ত তত্ত্ব রূপে শ্রীবাস ঠাকুর রয়েছেন, ঈশ তত্ত্ব রূপে রয়েছেন মহাপ্রভু, অবতার তত্ত্ব রূপে রয়েছেন অদ্বৈত আচার্য, প্রকাশ তত্ত্ব রূপে রয়েছেন নিত্যানন্দ প্রভু এবং শক্তি তত্ত্ব রূপে রয়েছেন গদাধর পণ্ডিত। তো পঞ্চতত্ত্ব এবং গুরু তাদেরকে প্রণাম জানাচ্ছেন, এবং এরা সবাই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর এক্সপানশন। আমরা যে গুরু মহারাজকে দেখছি তিনি চৈতন্য মহাপ্রভু স্বয়ং আমাদের কাছে। আমরা যে সমস্ত ভগবানের বৈষ্ণবদেরকে দেখছি যারা আমাকে কৃষ্ণের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে, তারা চৈতন্য মহাপ্রভু রিপ্রেজেন্টেটিভ। তো সেজন্যই বলছেন শিক্ষা গুরু কেতমানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই 2 রূপ। তো যে কোনো ভক্ত যারা আমাদেরকে কৃষ্ণের দিকে এগিয়ে দিতে সহায়তা করছেন, আমাদের বুঝতে হবে কৃষ্ণই ছদ্মবেশ নিয়ে এসেছেন, আমাকে বলছেন তার দিকে যেতে। তো প্রথম শ্লোকটার অর্থ বোঝা গেল, 6টি তত্ত্বের কথা বলা হয়েছে এবং চৈতন্য মহাপ্রভুই এই 6 তত্ত্বরূপে নিজেকে বিস্তার করেছেন, সেই 6 তত্ত্বকে প্রণাম জানায়। গুরু তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, ঈশ তত্ত্ব মানে ভগবান, অবতার তত্ত্ব মানে ভগবানের অবতার সমস্ত, বিষ্ণু, নৃসিংহ, বামন ইত্যাদি। প্রকাশ তত্ত্ব মানে ভগবানের বিভিন্ন প্রকাশ যেমন বলরাম। শক্তি তত্ত্ব ভগবানের শক্তি মানে শ্রীমতী রাধারানী, সীতা মাতা এবং লক্ষ্মী দেবী ইত্যাদি। তো তাদেরকে প্রণাম জানাই। এরা সবাই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন রূপ, এবং স্পেসিফিক্যালি পঞ্চতত্ত্ব এবং গুরু তত্ত্বকে প্রণাম জানানো হচ্ছে। দ্বিতীয় শ্লোক মঙ্গলাচরণের, সেখানে স্পেসিফিক্যালি পঞ্চতত্ত্ব আর গুরুকে প্রণাম জানালাম প্রথম শ্লোকে। তারপর দ্বিতীয় শ্লোকে আমি কি করছি, চৈতন্য এবং নিত্যানন্দ প্রভুকে আমি স্পেসিফিক্যালি প্রণাম নিবেদন করছি, তাদের প্রতি স্পেশাল প্রেয়ার্স। চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর প্রতি কি বলা হচ্ছে, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দৌ সহোদিতৌ গৌড়দয়ে পুষ্পবন্তৌ চিত্রৌ সন্দৌ তমোনুদৌ। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য মানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আমি বন্দনা করি। নিত্যানন্দৌ সহোদিতৌ, নিত্যানন্দ প্রভুর সহিত চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি। গৌড়দয়ে পুষ্পবন্তৌ চিত্রৌ সন্দৌ তমোনুদৌ, গৌড় দেশের পূর্ব দিগন্তে এই 2 ঈশ্বর উদিত হয়েছেন। ঠিক যেন মনে হচ্ছে যে আকাশে সূর্য এবং চন্দ্র একসাথে উদিত হয়েছেন, চৈতন্য মহাপ্রভু সূর্য রূপে এবং নিত্যানন্দ প্রভু চন্দ্র রূপে। সেই জন্য বলা হয় নিতাই পদকমল কোটি চন্দ্র সুশীতল। আর মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ, কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার। তো মহাপ্রভু হচ্ছে গৌর রূপী সূর্য এবং নিতাই রূপী চন্দ্র। যেন গৌড়ের, গৌড় মানে যে বাংলা, বাংলা বঙ্গদেশ, তার পূর্ব দিকে নদিয়া, মায়াপুর, একচক্র সব পূর্বে, সেখান থেকে উদিত হয়েছেন গৌর এবং নিতাই। এবং সূর্য পূর্ব দিকে উদিত হয় কোথায় যায়, পশ্চিমে যায়। এখন আমরা দেখতে পাচ্ছি নিতাই গৌরের কৃপাতে পাশ্চাত্য দেশের লোকজন ডিভোটি হচ্ছে। তার মানে কি, এই যে গৌড় দেশের পূর্ব দিগন্তে যে সূর্য এবং চন্দ্রের উদয় হয়েছে, তারা ধীরে ধীরে পশ্চিমে যাচ্ছে। তো এইভাবে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু গৌড় দেশের পূর্ব দিগন্তে উদিত হয়ে সমস্ত সমদৌ অর্থাৎ অসপিশিয়াসনেস মঙ্গল প্রদান করেছেন, কৃষ্ণ ভক্তি দান করেছেন, এবং তমোনুদৌ অর্থাৎ অজ্ঞানতার অন্ধকারকে নাশ করেছেন চৈতন্য এবং নিত্যানন্দ প্রভু। সেই জন্য এনাদেরকে বলা হয় সংকীর্তন আন্দোলনের পিতা। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎ প্রিয়করো করুণাবতারৌ। এই চৈতন্য এবং নিত্যানন্দ প্রভুকে গ্লোরিফাই করে চৈতন্য ভাগবতে বলা হচ্ছে যে
আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত, তাদের তাদের টল ফিগার ছিল, একদম হাত জানু পর্যন্ত আসছে, আজানুলম্বিত ভুজৌ, লম্বা হাত তাদের, এবং মানে সুপুরুষ মহাপুরুষের মতো বডির বিভিন্ন সিমটম, এবং কনকাবদাত, স্বর্ণকান্তি তাদের দেহে, সংকীর্তনাইক পিতরও, সংকীর্তন আন্দোলনের পিতা হচ্ছেন এনারা, গৌর এবং নিতাই। কমলায়তাক্ষ, তাদের চক্ষু হচ্ছে কমল আয়ত, মানে পদ্মের মতো চক্ষু। বিশ্বম্ভরও, তিনি সমস্ত বিশ্বের ভরণ পোষণ করছেন, চৈতন্য মহাপ্রভু, তাই তার অনেক নাম বিশ্বম্ভর। দ্বিজবরও, সমস্ত দ্বিজ কমিউনিটির তিনি হচ্ছেন শীর্ষে রয়েছেন। বিশ্বম্ভরও দ্বিজবরও যুগ ধর্ম পালো, যুগ ধর্মের পালন করছেন, যুগ ধর্মের প্রচার করছেন, হরিনাম সংকীর্তন। বন্দে জগৎ প্রিয় করো, সমস্ত জগতের প্রিয় তারা, তাদেরকে বন্দনা করি। করুণাবতারও, এদের থেকে করুণার অবতার, এদের থেকে বেশি করুণা সমন্বিত অবতার আর হতে পারে না। তো মঙ্গলাচরণের দ্বিতীয় শ্লোকে গৌর এবং নিতাইয়ের প্রতি স্পেসিফিক্যালি প্রার্থনা করা হচ্ছে যে তারা গৌর দেশের পূর্ব দিগন্তে উদিত হয়েছেন এবং সমস্ত অজ্ঞানতার অন্ধকারকে দূরীভূত করছেন এবং আমাদেরকে মঙ্গল প্রদান করছেন। ওকে, তো প্রথম ভার্সে পঞ্চতত্ত্বকে বন্দনা করা হলো, দ্বিতীয় ভার্সে গৌর নিতাইকে বন্দনা করা হলো, 3, 4, 5, 6 স্পেসিফিক্যালি চৈতন্য মহাপ্রভুর জন্য। ওকে, তো 3 নম্বর শ্লোকে কি বলা আছে? চৈতন্য মহাপ্রভুর আইডেন্টিটি বলছেন। এই চৈতন্য মহাপ্রভু কে? যদদ্বৈতম ব্রহ্মোপনিষদি তদপ্যস্য তনুভা যা আত্মান্তর্যামী পুরুষা ইতি শৌষ্যাংশ বিভব। যদ অদ্বৈতম ব্রহ্মোপনিষদি তদপ্যস্য তনুভা, যেই ব্রহ্ম বা ব্রহ্ম জ্যোতিকে উপনিষদে বর্ণনা করা আছে, এবং যে ব্রহ্ম হচ্ছে অদ্বৈত, অর্থাৎ নির্বিশেষ ব্রহ্ম যেটা আমরা পড়ি, সেই নির্বিশেষ ব্রহ্ম জ্যোতি চৈতন্য মহাপ্রভুর দেহের রশ্মি ছটা। যা আত্মান্তর্যামী পুরুষা ইতি শস্যাংশ বিভব, পরমাত্মা রূপে যিনি সবার হৃদয়ে রয়েছেন, তিনি হচ্ছেন এই চৈতন্য মহাপ্রভুরই অংশ। আর ষড়ৈশ্বর্যপূর্ণ যাইহা ভগবান স স্বয়ময়ম, ষড় ঐশ্বর্যপূর্ণ যে ভগবান কৃষ্ণ, তিনি চৈতন্য মহাপ্রভুর সমান। ন চৈতন্যাৎ কৃষ্ণ জগতি পরতত্ত্বম পরমিহ, এই জগতে চৈতন্য মহাপ্রভুর থেকে উৎকৃষ্ট আর কোনো তত্ত্ব হতে পারে না। আচ্ছা, ভগবানের যে 3টে অ্যাসপেক্ট, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, শ্রীমদ্ ভাগবতের কোন শ্লোকে বলা আছে? ঋষিরাজ প্রভু একদম রেডি ছিল, দেখেই বুঝতে পারছে কোয়েশ্চেনটা করবে। ইয়েস, বলুন। রেডি ছিল তো নাম্বারটা প্রবোধন মনে নেই, কিন্তু বদন্তি তত্ত্ববিদস তত্ত্ব যজ জ্ঞানম অপ্যয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দ थे। Very good. First canto, second chapter, verse number 11, 1 to 11. वदन्ति तत्तत्त्वविदस्तत्त्वं यज्ञानम् अद्वयं ब्रह्मेति परमात्मेति भगवान इति शब्दते। ভগবানের 3টে ফিচার, নির্বিশেষ ব্রহ্ম, পরমাত্মা এবং ষড় ঐশ্বর্যপূর্ণ ভগবান। তো ভগবানের এই 3টে ফিচার সাথে চৈতন্য মহাপ্রভুর কি রিলেশনশিপ, সেটা বর্ণনা করা হচ্ছে। ব্রহ্মকে চৈতন্য মহাপ্রভুর রেসপেক্টে ব্রহ্মকে না, ব্রহ্ম হচ্ছে চৈতন্য মহাপ্রভুর দেহের রশ্মি ছটা। ওকে, পরমাত্মাকে চৈতন্য মহাপ্রভুর অংশ। ওকে, ষড় ঐশ্বর্যপূর্ণ ভগবান কৃষ্ণ কে হয় চৈতন্য মহাপ্রভুর রেসপেক্টে? না, এরা দুজন সমান। ব্রহ্ম হচ্ছে চৈতন্য মহাপ্রভুর রশ্মি ছটা, পরমাত্মা চৈতন্য মহাপ্রভুর অংশ, আর কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, সে চৈতন্য মহাপ্রভুর সমান। এইটা বলা হচ্ছে থার্ড শ্লোকে। তার মানে চৈতন্য মহাপ্রভুর আইডেন্টিটি যে তিনি যে কৃষ্ণের সাথে ইকুয়াল, সেটা বর্ণনা করা হলো। তার মানে চৈতন্য মহাপ্রভু যে কৃষ্ণ, সেই আইডেন্টিটিকে প্রকাশ করলেন। চতুর্থ শ্লোকে বর্ণনা করা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের বাহ্যিক কারণ। এটা আমরা আগেও আলোচনা করেছি। অনর্পিত চরিম চিরাত করুণায়া অবতীর্ণ কলো, অনর্পিত, যেটা বহুদিন ধরে কোনো অবতার অর্পণ করেনি বা দেয় না, চিরকাল ধরে অনর্পিত হয়েছিল, সেইটাকে করুণাবশত অবতীর্ণ হয়েছেন কলিযুগে এই চৈতন্য অবতার, সেইটিকে অর্পণ করার জন্য। এবং সেটি কি? কৃষ্ণ প্রেম। সেইটাকে অর্পণ করা শুধু নয়, সমর্পয়িতুম, সম্যক ভাবে, যত ভালোভাবে অর্পণ করা যায় করেছেন, মানে অ্যাবান্ডেন্টলি। কোনো মন্দিরে প্রসাদ বিতরণ হয় না যে অল্প অল্প করে প্রসাদ দেয়, সেরকম নয়, একদম ভরা পেট খাইয়েছেন। কৃষ্ণ প্রেমকে কিভাবে দিয়েছেন? 2 হাত খুলে দিয়েছেন। সমর্পয়িতুম, সম্যক রূপেণ অর্পয়িতুম, উন্নত
উজ্জ্বল রসাম স্বভক্তির শ্রিয়ম, সেই জিনিসটা কি যেটা এতদিন ধরে দেওয়া হয়নি? উন্নত উজ্জ্বল রস সমন্বিত স্বভক্তি। স্বভক্তি কেন? কারণ তিনি তো কৃষ্ণ, মহাপ্রভু যে কৃষ্ণ ভক্তি দিচ্ছেন, সেটা কৃষ্ণ ভক্তি দেওয়া মানে তার নিজেরই ভক্তি দিচ্ছেন, সেজন্য বলেছে স্বভক্তি শ্রিয়ম। হরিপুরাট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বা শচীনন্দন। এই যে হরি বা যিনি পরমেশ্বর ভগবান, তিনি সকলের হৃদয়ে যেন অবস্থান করেন এবং সকলের হৃদয়ে কন্দরে তিনি স্ফুরিত হন, সেটাতে আশীর্বাদ প্রদান করছেন। তো চতুর্থ শ্লোকে মহাপ্রভুর আবির্ভাবের বাহ্যিক কারণ বর্ণনা করেছেন এবং আশীর্বাদও দিচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদেরকে, যে যারা যারাই চৈতন্য চরিতামৃত পড়বে তাদের হৃদয় কন্দরে শচীনন্দন গৌর হরি স্ফুরিত হোক। তো আমরা সেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর আশীর্বাদ গ্রহণ করে এই চৈতন্য চরিতামৃত এবং মহাপ্রভুর যে লীলা সেগুলোতে প্রবেশ করার চেষ্টা করব। পঞ্চম এবং ষষ্ঠ শ্লোকে বর্ণনা করা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের অভ্যন্তরীণ কারণ বা ইন্টারনাল রিজন। তার মধ্যে পঞ্চম শ্লোকে বলা হচ্ছে এই মহাপ্রভু তার একটা আইডেন্টিটি তৃতীয় শ্লোকে দেখেছি যে তিনি হচ্ছেন ভগবান, কিন্তু তার আরো গুহ্য আইডেন্টিটি রয়েছে, তিনি রাধা কৃষ্ণের মিলিত অবতার, সেটা এখানে বর্ণনা করা হচ্ছে। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তির আসমাদ, রাধারানী হচ্ছেন কৃষ্ণের প্রণয়ের বিকার এবং তিনি কৃষ্ণের লাদিনী শক্তি। একত্মানো এই রাধা এবং কৃষ্ণ একই আত্মা, তা সত্ত্বেও আপি ভুবি পুরা দেহ ভেদম গতৌত, দেহ ভেদ বা ডিফারেন্ট বডি নিয়ে তারা গোলকে আছেন লীলা করার জন্য, যদিও রাধা কৃষ্ণ এক আত্মা। তো রাধা কৃষ্ণ এক আত্মা কিন্তু সেপারেট হয়েছেন লীলা করার জন্য। কিন্তু চৈতন্যাখ্যম প্রকট মধুনা, চৈতন্য নাম নিয়ে বা চৈতন্য রূপে আখ্যায়িত হয়ে অধুনা রিসেন্টলি তিনি প্রকটিত হয়েছেন। তদ্বয়ম চৈক্যমাপ্তম, সেই রাধা কৃষ্ণ একত্রিত হয়ে আবার রিসেন্টলি এসেছেন তিনি চৈতন্য নাম নিয়ে। এবং কিরকম ইউনিয়ন রাধা কৃষ্ণের? না, রাধারানীর থেকে এসেছে ভাব আর দ্যুতি, আর কৃষ্ণ হচ্ছেন স্বরূপে। রাধা এবং কৃষ্ণের এইরকম মিক্সচারে যে অবতার হয়, তিনি চৈতন্য নাম নিয়ে অধুনা প্রকটিত হয়েছেন। তো এখানে চৈতন্য মহাপ্রভুর যে আরো কনফিডেন্সিয়াল আইডেন্টিটি, তিনি রাধা কৃষ্ণের মিলিত অবতার, সেটা আমাদের কাছে প্রকাশ করলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। ষষ্ঠ শ্লোকে আমরা আলোচনা করেছি আগেই যে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের আভ্যন্তরীণ কারণ, তিনটি আভ্যন্তরীণ কারণ বর্ণনা করেছেন। রাধারানীর প্রণয়ের মহিমা কিরকম, কৃষ্ণের মধ্যে এমন কি মধুরিমা আছে যেটা ভক্তরা সবসময় রিলিজ করে, এবং কৃষ্ণ যখন ভক্তদের সাথে রেসিপ্রোকেট করে তখন ভক্তদের কিরকম ফিলিংস হয়, এইগুলি জানার জন্য সেই লোভে শচী গর্ভের সিন্ধুতে হরিরূপী ইন্দু গৌরচন্দ্র রূপে আবির্ভূত হলেন। তো এই হলো মঙ্গলাচরণ প্রথম 6টি শ্লোক, যেখানে আবার মনে করি দিই প্রথম শ্লোকে পঞ্চতত্ত্বর প্রণাম জানিয়েছেন, মানে 6টি তত্ত্বকে বর্ণনা করেছেন, পঞ্চতত্ত্ব প্লাস গুরুতত্ত্ব। দ্বিতীয় শ্লোকে কি হলো? চৈতন্য এবং নিত্যানন্দ প্রতি বিশেষ প্রেয়ার। 3, 4, 5, 6 চৈতন্য মহাপ্রভুর আইডেন্টিটি, তার আবির্ভাবের বাহ্যিক কারণ, তার আবির্ভাবের আভ্যন্তরীণ কারণ। এরপর 7, 8, 9, 10, 11 5টি শ্লোক নিত্যানন্দ প্রভুকে অর্পণ করেছে, নিত্যানন্দ প্রভুর আইডেন্টিটি। তো নিত্যানন্দ প্রভুর আইডেন্টিটিতে কি বলা হচ্ছে? সংকর্ষণ কারণ তুয়সায়ী গর্ভোদশায়ী চ পয়োবধিশায়ী শেষংশ যশংশ কলাশ নিত্যানন্দ ক্ষরাম শরণম মমস্তু। তো এই যে নিত্যানন্দ প্রভু, যিনি হচ্ছেন বলরাম, তার 5টি অংশ রয়েছে। কি কি 5টি অংশ? কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু। এই 3 হচ্ছে ভগবানের পুরুষ অবতার, যারা জড় জগতে সৃষ্টি স্থিতি প্রলয় এগুলো দেখে। 3 প্রকার বিষ্ণু। মহাবিষ্ণু শরীর থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে প্রবেশ করেন, এবং সেই ব্রহ্মাণ্ডের প্রতিটি অনুপরমাণুর মধ্যে তিনি ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে প্রবেশ করেন, এবং প্রত্যেক জীবের হৃদয়ে এই ক্ষীরোদকশায়ী বিষ্ণু পরমাত্মা রূপে প্রবেশ করেন। তো 3 প্রকার বিষ্ণু হচ্ছেন বলরামের অংশ। কারণতোয়সায়ী, গর্ভোদশায়ী, পয়োবধিশায়ী মানে ক্ষীরোদকশায়ী বিষ্ণু। পয় মানে হচ্ছে ক্ষীর বা দুধ। আর দুটো এক্সপানশন কি নিত্যানন্দ প্রভুর? শেষাশ্চ, শেষ নাগ, যশংশ কলাশ নিত্যা, শেষ নাগ একটা, আরেকটা হচ্ছে সংকর্ষণ। চতুর্ব্যূহের মধ্যে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ।
তো এই সংকর্ষণ হচ্ছে নিত্যানন্দ প্রভুর অংশ। তো সেজন্য নিত্যানন্দ প্রভুর 5টি অংশের কথা বলা হচ্ছে। এক হচ্ছে সংকর্ষণ, 2 হচ্ছে কারণোদকশায়ী বিষ্ণু, 3 হচ্ছে গর্ভোদকশায়ী বিষ্ণু, 4 হচ্ছে ক্ষীরোদকশায়ী বিষ্ণু এবং 5 নম্বর হচ্ছে শেষ নাগ। এই 5 রূপে নিত্যানন্দ প্রভু নিজেকে এক্সপান্ড করে লীলাবিলাস করেন এবং কৃষ্ণকে সেবা করেন বিভিন্নভাবে। তো সেটা এখানে বর্ণনা করা হলো। গোলকাচার সেমিনার করা থাকলে এগুলো আরো ডিটেলসে বুঝতে পারবে যে প্রত্যেক জনের কাজ কি, সংকর্ষণ কোথায় রয়েছে, কারণোদকশায়ী বিষ্ণু কোথায়, গর্ভোদকশায়ী বিষ্ণু কোথায়, সেগুলো নিয়ে আমি এখন ডিটেলস আলোচনা করছি না, না হলে অনেক ওটাতে ডাইভার্ট হয়ে যাব। তো অধিকাংশ জনই আমাদের তার একটার পর একটা মডিউল কমপ্লিট করছে। তো কোনো না কোনো দিন তোমাদেরকেও, অনেকে অলরেডি কমপ্লিট করে ফেলেছে, যারা এখনো করনি তারা করবে গোলকাচার, তখন বুঝতে পারবে। मायातीते व्यापी वैकुंठ लोके पूर्णैश्वर्य श्री चतुर्व्यूह मध्ये रूपम जस्वद्भाति शंकर्षणाखम तम श्री नित्यानंद रामम प्रपद्ये। মায়াতীতে মানে এই জগৎটা হচ্ছে মায়ার জগৎ, তার অতীতে মায়ার জগতের ঊর্ধ্বে কি রয়েছে? বৈকুণ্ঠ লোক। সেই বৈকুণ্ঠ লোকে পূর্ণ ঐশ্বর্য সমন্বিত বিষ্ণু রয়েছেন এবং সেইখানে ভগবানের চতুর্বিহ অবতার রয়েছে, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধা। সেই চতুর্বিহের মধ্যে শঙ্কর্ষণ যিনি, তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভুর অংশ। অ্যাকচুয়ালি বলতে গেলে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ 4 জনই আসে বলরাম থেকে, কিন্তু তবুও শঙ্কর্ষণ ইজ ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ অফ বলরাম, বাসুদেব ইজ রিপ্রেজেন্টেটিভ অফ কৃষ্ণ এবং বাকিরা হচ্ছে বলরামের অংশ। তো সেজন্য বলা হচ্ছে যে চতুর্বিহের মধ্যে এই শঙ্কর্ষণ হচ্ছেন নিত্যানন্দ প্রভুর অংশ। माया भरताजंड संघर्षयंग शेते साक्षात्कार नंबोधि मध्ये जश्चैकांश श्री पुमनादि देवस्तम श्री नित्यानंद रामम प्रपद्ये। মায়ার ভর্তা মানে এই জড়জগতের প্রভু, মায়াময় জড়জগতের প্রভুকে, এই জড়জগৎ কার থেকে সৃষ্টি হয়েছে? কারণোদকশায়ী বিষ্ণু। সেই যিনি মায়ার ভর্তা, তিনি কোথায় শুয়ে আছেন? কারণাম্বোধি মধ্যে, কারণ সাগরের মধ্যে শুয়ে আছেন। যশৈক অংশ কি পুমানাদি দেবস, এই কারণোদকশায়ী বিষ্ণু যার অংশ, তিনি হচ্ছেন নিত্যানন্দ রাম। সেই নিত্যানন্দ রামের চরণে আমি আমার প্রণতি নিবেদন করি। তো কারণোদকশায়ী বিষ্ণু হয়ে গেল নিত্যানন্দ প্রভুর অংশ। আচ্ছা, তো এইখানেও দেখো ঠিক আগের প্যাটার্নেই যেমন মহাপ্রভুর সাথে ব্রহ্ম পরমাত্মা ভগবানকে তুলনা করা হয়েছিল, তো সেরকমই নিত্যানন্দ প্রভুর সাথে কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু, এদের রিলেশনশিপ কি সেটা বলা হচ্ছে। তো কারণোদকশায়ী বিষ্ণুর সাথে নিত্যানন্দ প্রভুর রিলেশনশিপ কি না? কারণোদকশায়ী বিষ্ণু হচ্ছে নিত্যানন্দ প্রভুর অংশ। ওকে, নেক্সট গর্ভোদকশায়ী বিষ্ণু যশ সংশংস শ্রীল গর্ভোদশায়ী। এই গর্ভোদকশায়ী বিষ্ণু হচ্ছে নিত্যানন্দ প্রভুর কে? অংশের অংশ। মানে কারণোদকশায়ী বিষ্ণুর অংশ হচ্ছে গর্ভোদকশায়ী বিষ্ণু, আবার কারণোদকশায়ী বিষ্ণু হচ্ছে নিত্যানন্দ প্রভুর অংশ। তাহলে নিত্যানন্দ প্রভুর অংশের অংশ হচ্ছে গর্ভোদকশায়ী বিষ্ণু। जन्याभवजम लोक संघात नालम लोकसृष्टु श्रुतिका धाम धातु स्तम श्री नित्यानंद रामम प्रपद्ये। এই গর্ভোদকশায়ী বিষ্ণুর নাভি পদ্ম থেকে যে পদ্মের নাল উঠেছিল, সেইখান থেকেই সমস্ত জগতের সৃষ্টি হয়, সেটাই হচ্ছে শ্রুতিকা ধাম সমস্ত জগতের। এবং সমস্ত সবকিছু ধ্বংস হওয়ার পরও এই গর্ভোদকশায়ী বিষ্ণু শরীরে প্রবেশ করে। তো গর্ভোদকশায়ী বিষ্ণুর কাজ কি সেটা বলা হলো, এবং গর্ভোদকশায়ী বিষ্ণুর সাথে নিত্যানন্দ প্রভুর সম্পর্ক কি সেটা বলা হলো। যশ সংশংস পরাত্মাখিলানাম পুষ্টা বিষ্ণুরভাতি দুগ্ধাব্দিশায়ী। দুগ্ধাব্দিশায়ী ক্ষীরোদকশায়ী বিষ্ণু হচ্ছেন নিত্যানন্দ প্রভুর অংশের অংশের অংশ, অংশ অংশ অংশ, রাইট? তো এবার বুঝতে পারলাম যে নিত্যানন্দ প্রভুর সাথে কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণুর কি রিলেশনশিপ রয়েছে সেটা এখানে বর্ণনা করা হচ্ছে। তো এইভাবে নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ হলো। এরপর অদ্বৈত তত্ত্ব নিরূপণ করার জন্য 12 এবং 13 দুটি শ্লোক চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব নিরূপণ করেছেন। প্রথম 6টা শ্লোকে চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব, তার সাথে নিত্যানন্দ প্রভু আছে সেকেন্ড শ্লোকে, এবং প্রথম শ্লোকে বলছেন চৈতন্য মহাপ্রভুই 6 রূপে নিজেকে বিস্তার করেছেন। 7, 8, 9, 10, 11 5টা শ্লোকে নিত্যানন্দ তত্ত্ব, 12 এবং 13 নম্বর শ্লোকে অদ্বৈত তত্ত্ব আলোচনা করা হচ্ছে। এই অদ্বৈত আচার্যকে महाविष्णुर जगत्कर्ता मायया या सृजत तदा तस्यावतार एवायम अद्वैताचार्य ईश्वर।
যে মহাবিষ্ণু মানে কারণোদকশায়ী বিষ্ণু এই জগতের কর্তা এবং মায়াকে সৃজন করেন, তারই অবতার হচ্ছে এই অদ্বৈতাচার্য, যিনি হচ্ছেন নিজে ঈশ্বর। তো মহাবিষ্ণুর অবতার হচ্ছেন অদ্বৈত আচার্য, সেই জন্য তাকে অবতার তত্ত্ব বলা হয়। অদ্বৈতম হরিন অদ্বৈতাৎ আচার্যম ভক্তি সংসনাত ভক্তাবতার মিশং তম অদ্বৈতাচার্যম আশ্রয়। এবার তার নাম অদ্বৈত আচার্য হলো কেন? মহাবিষ্ণুর অংশ না হয় বুঝলাম, অদ্বৈত, বাবা শুনলেই তো ভয় লাগে, মায়াবাদের মতো মনে হয়। আবার আচার্য, কি ব্যাপার? তো অদ্বৈত কেন বলা হচ্ছে আর আচার্য কেন বলা হচ্ছে? তার কারণ হচ্ছে, তাকে অদ্বৈত বলা হচ্ছে কারণ হরিন অদ্বৈতাদ, হরি আর তিনি, তার মধ্যে কোনো অন্তর নেই। তিনিই হচ্ছেন হরি, তিনিই হচ্ছেন বিষ্ণু। তো বিষ্ণুর সাথে তিনি যেহেতু অভিন্ন, সেই জন্য তার নাম অদ্বৈত। এটা অদ্বৈত বেদান্ত নয় যে জীব ভগবান সমান। এখানে এই অদ্বৈত আচার্য ইনি কোনো সাধারণ জীব নন, ইনি বিষ্ণু, আর মহাবিষ্ণুও বিষ্ণু, তারা সমান। সেই জন্য তার নাম অদ্বৈত। এবং এই কারণে তার নাম অদ্বৈত। আচার্য নাম কেন? কারণ তিনি আচার্য রূপে ভক্তি অভ্যাস করে আমাদের শেখাচ্ছেন, সেই জন্য তার নাম আচার্য। ভক্তাবতারম ঈশম তম অদ্বৈতাচার্যমাশ্রয়, এবং তিনি হচ্ছেন ভক্ত অবতার। এই অদ্বৈত আচার্য মহাপ্রভুর থেকে অনেক বড় ছিলেন বয়সে, এবং মহাপ্রভু জন্মের অনেক আগের থেকে উনি ছিলেন, শুদ্ধ ভক্তির অনুশীলন করছেন, নবদ্বীপে চলে এসেছেন। ভগবান হচ্ছে এরকম যে তিনি হচ্ছেন হিরো, তিনি আসার আগে তিনি বলেন যাও স্টেজটা ঠিক করো। শ্রীবাস ঠাকুর, অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু সবাই চলে এসেছিলেন, মহাপ্রভু শেষে এসেছিলেন। সবাই তার থেকে বড় ছিল পঞ্চতত্ত্বে। তো এনারা সবাই এসে, যেমন শ্রীবাস ঠাকুর এবং অদ্বৈত আচার্য অনেক সিনিয়র ছিলেন, তো ওনারা নবদ্বীপে এসে দেখছেন যে নবদ্বীপে খুব কম সংখ্যক মানুষই কৃষ্ণ ভক্তি করছে। সবাই বিভিন্ন জড়জাগতিক বিষয়ে লিপ্ত, এবং তারা ভগবানে তাদের কোনো মতি নেই। টাকা পয়সা প্রচুর হয়ে গেছে, কোথায় খরচ করবে খুঁজে পাচ্ছে না, না পুতুলের বিয়ে দিয়ে খরচ করছে টাকা পয়সা, তবু ভগবানের সেবায় লাগাচ্ছে না, এরকম অবস্থা। পড়াশোনা করছে কি জন্য? তর্ক করার জন্য। সেই পাণ্ডিত্য দিয়ে যে শাস্ত্র পড়ে ভগবানের কাছে যাব তা নয়, তর্ক করছে, হ্যাঁ ফালতু টাকা ওয়েস্ট করছে, ভোগ বিলাসে মত্ত হয়ে যাচ্ছে। এইসব দেখে অদ্বৈত আচার্য থাকতে পারলেন না। তো অদ্বৈত আচার্য তিনি তখন উপায় খুঁজলেন যে কি উপায় হতে পারে। তো উপায় খুঁজতে খুঁজতে তিনি বৃহৎ গৌতমীয় তন্ত্রে একটি শ্লোক দেখতে পেলেন। তার আগে আমি দেখাতে চাই অদ্বৈত আচার্য কিভাবে মহাপ্রভুকে আনছেন। তার একটা সুন্দর পেন্টিং রয়েছে, অদ্বৈত আচার্য ওয়ার্শিপিং শালিগ্রাম। তো এই অদ্বৈত আচার্য তিনি নবদ্বীপের যখন এরকম অবস্থা দেখলেন, শুধু নবদ্বীপে নয় সমস্ত বিশ্বেরই এরকম অবস্থা, তখন তিনি ভাবলেন কি উপায়। যা অবস্থা দেখছি ভগবানকে স্বয়ং আসতে হবে, না হলে এদেরকে, এদের মতি ফিরিয়ে আনা যাবে না। তো বৃহৎ গৌতমীয় তন্ত্রে অদ্বৈত আচার্য দেখতে পেলেন একটি শ্লোক, যেখানে বলা হচ্ছে, কৃষ্ণ বলছেন যে তুলসী দলমাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রিণীতেষ আত্মানম ভক্তেভ্যো ভক্তবৎসল। অর্থাৎ কেউ যদি একটি তুলসী পত্র এবং এক চুলুক জল, মানে হাতের তালুতে যতটুকু জল ধরে, সেটা যদি আমাকে অর্পণ করে ভক্তি সহকারে, তাহলে তার সেই ঋণ আমি শোধ করতে পারি না, এবং সেই জন্য আমি নিজেকে বিক্রি করে দিই সেই ভক্তের কাছে, আমি সেই ভক্তের দাস হয়ে যাই। তো অদ্বৈত আচার্য দেখছেন ভগবানকে দিয়ে একটা কাজ করাতে হবে, তাকে নামাতে হবে। তার আসার সময় নয়, কিন্তু তাকে নিয়ে আসতে হবে। তো যেহেতু ভগবান বলেছেন যে এইটি যে করে আমি তার দাস হয়ে যাই, তো অদ্বৈত আচার্য বলছে না, আমাকে আমার দাস হতে হবে না, তুমি জাস্ট একবার এলেই হবে, এইটুকু রিকোয়েস্ট যদি তুমি রাখো তাহলেই হবে। তো তিনি নৃসিংহ শালিগ্রামকে পূজা করতেন এই তুলসী এবং গঙ্গাজল দিয়ে। সেই সেবিত বিগ্রহ এখনো রয়েছে শান্তিপুরে, অদ্বৈত আচার্যের নৃসিংহ শালিগ্রাম শিলা। তো এইভাবে তিনি প্রত্যেক দিন ভগবানকে অর্পণ করছেন, এবং একটাই ডিজায়ার যে ভগবান আপনি নেমে আসুন, এই জগতে সবাই কৃষ্ণ বিমুখ হয়ে যাচ্ছে, আপনি তাদেরকে আহ আবার ভক্তিতে ফিরিয়ে আনবেন। এবং হুংকার দিতেন তিনি, ভগবান তুমি এসো, হে কৃষ্ণ, এরকম ভাবে তিনি হুংকার দিতেন অদ্বৈত আচার্য। তো তখন মহাপ্রভু অবতীর্ণ হওয়ার পর বলেছিলেন
যে নাড়ার হুঙ্কারে আমাকে আসতে হলো। আমি ক্ষীর সাগরে শুয়েছিলাম, এই নাড়া বা অদ্বৈত আচার্য এমন হুঙ্কার দিয়েছে, আমাকে নাড়িয়ে দিয়েছে, আমাকে জাগিয়ে দিল ঘুম থেকে, এবং আমাকে এই জগতে নেমে আসতে হলো। এই যে অদ্বৈত আচার্য তিনি তুলসী এবং গঙ্গা জল দিয়ে শালিগ্রাম শিলা ওয়ার্শিপ করছেন। তো এটা আমরা দেখতে পেলাম অদ্বৈত তত্ত্ব, অদ্বৈতম হরিণদ্বৈতাৎ। এই অদ্বৈত আচার্যের কৃপাতেই আমরা চৈতন্য মহাপ্রভুর দর্শন পাচ্ছি। তো আমাদের অদ্বৈত আচার্যের প্রতি প্রণতি নিবেদন করা উচিত। সেই জন্য একটা বৈষ্ণব গীতে বলা হচ্ছে, তব কৃপা বলে ভাই, বলে পাই চৈতন্য নিতাই, অদ্বৈত দয়া করো শ্রী অদ্বৈত, দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, তবু কৃপা বলে পাই চৈতন্য নিতাই। সীতাপতি মানে অদ্বৈত আচার্যের যে পত্নী, তার নাম ছিল সীতা ঠাকুরানী। তো সেই জন্য অদ্বৈত আচার্যের একটা নাম হচ্ছে সীতাপতি। তো অদ্বৈত আচার্যের কৃপা যদি হয় আমাদের উপর, তবে আমরা গৌর নিতাইকে প্রাপ্ত হব। তো সেই জন্য অদ্বৈত আচার্যের প্রতি আমাদের প্রণতি নিবেদন করা উচিত। এরপর পঞ্চতত্ত্বকে সম্যক রূপে বর্ণনা করছেন 14 নম্বর শ্লোকে। পঞ্চতত্ত্ব আত্মকম কৃষ্ণম, ভক্ত রূপ মানে চৈতন্য মহাপ্রভু, ভক্ত স্বরূপ মানে নিত্যানন্দ প্রভু, ভক্ত অবতার মানে অদ্বৈত আচার্য, ভক্ত রূপে যিনি আখ্যায়িত শিবাস ঠাকুর, নমামি এদের সবাইকে প্রণাম করি, অ্যালং উইথ ভক্ত শক্তি বা গদাধর পণ্ডিত। তো সংস্কৃতে এরকম ওয়ার্ডস আগে পিছে হতে পারে, এই নমামিটাকে লাস্টে ভাবতে হবে। ভক্ত রূপ, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার, ভক্ত শক্তি এবং ভক্তাক্ষম, এই 5 তত্ত্বকে নমামি মানে প্রণাম করি আমি। তো এইভাবে মঙ্গলাচরণের 14টি শ্লোকে প্রথম 6 শ্লোকে চৈতন্য বন্দন, পরের 5 শ্লোকে নিত্যানন্দ মহিমা কীর্তন করেছেন, পরের 2 শ্লোকে 12 এবং 13 অদ্বৈত আচার্যের তত্ত্ব নিরূপণ, এবং 14 নম্বর শ্লোকে পঞ্চতত্ত্ব প্রণাম। এরপর পঞ্চতত্ত্ব এটা দিয়ে মঙ্গলাচরণ করার পর বৃন্দাবনের 3 বিগ্রহ মদনমোহন, গোবিন্দ এবং গোপীনাথ, তাদের প্রতি প্রণতি নিবেদন করেছেন। এবং এই মদনমোহন যিনি ইন্সপায়ার করেছিলেন এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে সাহায্য করেছেন চৈতন্য চৈতামৃত লিখতে, তার প্রতি প্রথম প্রেয়ার এটা হচ্ছে মদন মোহনের প্রণাম মন্ত্র বা সম্বন্ধ অধিদেব প্রণাম। জয়তাম সুরত উপঙ্গোর মম মন্দা মতির গতি, মৎসর্বস্ব পদম্ভোজ রাধা মদন মোহন। অর্থাৎ জয় হোক সেই রাধা এবং মদন মোহনের, আমি তো পঙ্গু এবং মন্দমতি, মানে আমি পঙ্গু মন্দমতি মানে লিটারেলি নয়, পঙ্গু মানে চলতে পারি না, মানে এটা কি, মানে ভক্তির পথে অগ্রসর হতে আমি পারি না, লেম খোড়া। মন্দমতি, শাস্ত্র আমি বুঝতে পারি না। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শাস্ত্র বুঝতে পারেন না, তাহলে উনি চৈতন্য চৈতামৃত লিখলেন কি করে? বাট দিস ইজ হিউমিলিটি, এখানে বুঝতে হবে। এগুলো আমাদের জন্য ট্রু, কিন্তু ওনাদের জন্য হিউমিলিটি। তো আমি পঙ্গু এবং মন্দমতি, কিন্তু আমার সবকিছুই হচ্ছে পদাম্ভোজ রাধা মদন মোহন, রাধা মদন মোহনের 2 পদযুগল আমার সবকিছু। ওই পদযুগলে পড়ে আছি বলে আমি উতরে যাচ্ছি, শ্রী চরণ তরণী দানে দাসে কর পার, না হলে এমনিতে আমি পঙ্গু এবং মন্দমতি। তো রাধা মদন মোহন দেবের কাজ হচ্ছে জীবকে কৃষ্ণের সাথে যুক্ত করা। যে জীব কৃষ্ণকে ভুলে গেছে, কৃষ্ণের চরণে তাকে ফিরিয়ে আনা। তো আমি পঙ্গু আর মন্দমতি হয়ে পড়েছিলাম, কৃষ্ণ আমাকে তার চরণে স্থান দিয়েছেন। এরপর হচ্ছে রাধা গোবিন্দ দেব, তাকে বলে অভিধেয় অধিদেব, যিনি ভক্তদেরকে সেবায় নিযুক্ত করেন। তাই অভিধেয় অধিদেব গোবিন্দ দেবের প্রণাম মন্ত্রে রয়েছে যে গোবিন্দ দেব এবং রাধারানী দিব্য সিংহাসনের উপর বৃন্দাবনে বসে আছেন এবং সখী বৃন্দ তাদের সেবা করছেন। তো গোবিন্দ দেবের প্রণাম মন্ত্রেই রয়েছে সেবা, তার মানে গোবিন্দ দেব ভক্তদেরকে সেবায় নিযুক্ত করেন। প্রথমে মদন মোহন কি করেন, তাকে বোঝান যে কৃষ্ণ হচ্ছেন তোমার অ্যাকচুয়াল আপন, বাকি কেউ তোমার আপন নয়, এটা বোঝান মদন মোহন দেব। কৃষ্ণ তোমার অ্যাকচুয়াল পিতা, তুমি কৃষ্ণের অংশ, তুমি কৃষ্ণের দাস, এই আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিংটা পেয়ে আমি কৃষ্ণের যখন সেবা করতে আরম্ভ করি, তখন সেটা রাধা গোবিন্দ দেবের কৃপাকে আকৃষ্ট করে। তো দিব্যাদ বৃন্দারণ্য কল্পদ্রুমাদা শ্রীমৎ রত্নাগর সিংহাসনস্থ শ্রীমৎ রাধা শিলা গোবিন্দ দেব। শ্রীমতী রাধারানী এবং গোবিন্দ দেব দিব্য রত্ন সিংহাসনের উপর বসে আছেন বৃন্দাবন ধামে কল্প বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত হয়ে। এরকম অবস্থাতে পৃষ্ঠালভি সেব্য মানুষ স্মরামি, এবং
সেই রাধা গোবিন্দ দেব বিভিন্ন গোপীদের দ্বারা সখীদের দ্বারা সেবিত হচ্ছেন, সেই কথাটা, সেই দৃশ্যটাকে আমি স্মরণ করি এবং তার উপর মেডিটেট করি। এটা হচ্ছে গোবিন্দ দেবের প্রণাম মন্ত্র। নেক্সট হচ্ছে গোপীনাথের প্রণাম মন্ত্র। গোপীনাথ মানে হচ্ছে যিনি কৃষ্ণ প্রেম দান করেন। মদন মোহন জীবকে কৃষ্ণ চরণে নিয়ে এলো, গোবিন্দ দেব তাকে সেবায় নিযুক্ত করলো, গোপীনাথ তাকে কৃষ্ণ প্রেম দান করলো। সম্বন্ধ ও বিধি এবং প্রয়োজন তত্ত্ব। তো এখানে বলা হচ্ছে শ্রীমান রাস রসারম্ভী বংশী বট তটস্থিত কর্ষণ বেণু স্বনের গোপীর গোপীনাথ শ্রিয়স্তুনঃ। শ্রীমান রাস রসারম্ভী, এই গোপীনাথ যিনি রাস, রাসের রচয়িতা, এবং বংশীবট থেকে তিনি বাঁশি বাজিয়ে গোপীদেরকে ডাকতেন। কর্ষণ বেণু স্বনের গোপীর, কর্ষণ মানে আকর্ষণ করতেন বেণু বাজিয়ে গোপীদেরকে, সেই গোপীনাথ, তাকে আমি প্রণাম জানাই। আমাদের আমাদের মঙ্গল করুন বা আমাদের কৃপা করুন, শ্রীস্তনাহা, আমাদেরকে আশীর্বাদ প্রদান করুন সেই গোপীনাথ দেব। গোপীনাথ দেবের আশীর্বাদ মানে কি? কৃষ্ণ প্রেম লাভ করা। তো এইটা হচ্ছে ফার্স্ট 14 শ্লোক মঙ্গলাচরণ, তার অর্থ। ওকে, তো আজকে আমরা কি কি দেখলাম? চৈতন্য মহাপ্রভুর শিক্ষা নিয়ে আলোচনা করলাম, এবং চৈতন্য মহাপ্রভুর যে জীবনীর সমন্বিত যে লিটারেচার চৈতন্য চরিতামৃত, তার গ্লোরিজ আলোচনা করলাম, এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রথম 14টি শ্লোকে যে মঙ্গলাচরণ করেছেন তার অর্থ আলোচনা করলাম। তো এখন আমরা ওয়েল ইকুইপড চৈতন্য মহাপ্রভুর লীলারূপী সাগরে জাম্প করার জন্য, তো সেটা আমরা জাম্প করব। নেক্সট দিন চৈতন্য মহাপ্রভু বিভিন্ন লীলা আমরা আলোচনা করব, যাতে চৈতন্য মহাপ্রভু এই ব্যক্তি যার সম্বন্ধে এত কিছু শুনলাম, যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার থেকে কৃপাময় ব্যক্তি আর কেউ হতে পারে না, তার লাইফ নিয়ে কিরকম ভাবে গ্রন্থ রচনা করা হচ্ছে, মদন মোহন স্বয়ং রচনা করেছেন, এইরকম পার্সোনালিটি সম্বন্ধে জানার ইচ্ছে অবশ্যই আমাদের উদ্রেক হয়েছে। এরপর আমরা সেই গৌর লীলাতে প্রবেশ করব, যেন সচক্ষে দেখতে পাবো মহাপ্রভু ঘুরে বেড়াচ্ছেন, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, সমস্ত পঞ্চতত্ত্ব রয়েছেন আমাদের সামনে। সেই ডিভাইন ভিশন আজ থেকে 500 বছর আগে নিয়ে চলে যাবেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের। তা আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতে পাবো, এবং গৌরাঙ্গ মহাপ্রভু কিভাবে লীলা করেছেন ভক্তদের সাথে, তিনি কিভাবে কথা বলেন, তিনি কিভাবে হাঁটেন, তিনি কিভাবে জপ করেন, তিনি কিভাবে কৃষ্ণ নাম করেছেন, সেটাতে আমরা প্রবেশ করব। এবং তখন চৈতন্য মহাপ্রভুর প্রতি আমাদের যে প্রেম, সেটা আরো বর্ধিত হবে। ওকে, তো আমরা নেক্সট দিন কন্টিনিউ করব। সকলকে অনেক ধন্যবাদ, এবং আমরা আজকে এখানেই শেষ করছি। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय, श्रील प्रभुपाद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि।